আসসালামু আলাইকুম এইচএসসি ২৭ এবং ২৮ ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বায়োলজি ফার্স্ট পেপার একটি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ শেষ করে দেব। যে গুরুত্বপূর্ণ ছক টেবিলগুলো আছে বিভিন্ন টিক্সের মাধ্যমে, যেগুলো তোমরা মনে রাখতে অনেক কষ্টসাধ্য হয়, সেই জিনিসগুলো আজকে আমি একটা ক্লাসের মাধ্যমে বিভিন্ন টিক্স, আমার নিজের বানানো বিভিন্ন টিক্স, ছন্দ, গল্প, এগুলোর মাধ্যমে আজকের ক্লাসটা সব কিছু শেষ করে দেব। তো ভাই আমরা বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসটা শুরু করি। সব কিছু আজকের ক্লাসে তোমরা কভার করতে পারবা ইম্পর্টেন্ট টপিক। ফার্স্ট আমি যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কোষ বিভাজন। এই চ্যাপ্টারটা অনেক ছোট হলেও এখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। তার মধ্যে ক্রসিং ওভার, এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ক্রসিং ওভারটা কে আবিষ্কার করছে, বেসিক থেকে একদম সব কিছু চলো আমরা দেখি বিভিন্ন বেসিকের মাধ্যমে। একটু বেসিকটা আমরা ক্লিয়ার করি বিভিন্ন টিক্সের মাধ্যমে। ধরো এখানে একটা রাস্তা আছে যেটাকে আমরা বলি সড়ক। এখানে একটা সড়ক আছে, এই সড়কটা একজন ব্যক্তি, ধরো এখানে একটা মানুষ আছে, এই ব্যক্তিটা এই সড়কটা পার করবে, মানে পার হবে, ক্রস করবে। কি করবে? ক্রস করবে। ক্রস, এই ক্রস থেকে ভাইয়া মনে রাখবা ক্রসিং ওভার, যেহেতু আমরা ক্রসিং ওভার পড়তেছি, এই ব্যক্তিটা রোডটা ক্রস করবে। কিভাবে ক্রস করবে? এই ব্যক্তিটা রোডটা হচ্ছে কোনো দিকে না তাকিয়ে সে রোডটা ক্রস করে ফেললো, কোনো দিকে তাকাইলই না। অর্থাৎ যে কোনো দিক থেকে একটা যানবাহন এসে তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে পারে, অর্থাৎ লোকটা মারা যাবে। কারণ লোকটা কোনো দিকে তাকায় নাই, সামনে পিছনে বা ডাইন বামে কোনো দিকে তাকায় নাই, রোডটা সে সরাসরি পার হচ্ছে। এর জন্য এই ব্যক্তিটাকে একটা যানবাহন এসে দুর্ঘটনা ঘটিয়ে তাকে মেরে ফেলবে, অর্থাৎ সে মারা যাবে। তাহলে এখান থেকে মনে রাখবা মারা যাবে, মারা যাবে। এই ব্যক্তিটা টই 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 করে কোনো দিকে না তাকিয়ে রোডটা পার হয়েছে। কি ভাইয়া বলছি? টই টই। টই টই করে ব্যক্তিরা পার হয়েছে। এখানে আমরা তিনটা ওয়ার্ড অলরেডি পেয়ে গেছি। একটা হচ্ছে ক্রস, এই ক্রস থেকে মনে রাখবা ক্রসিং ওভার। এই ব্যক্তিটা টই টই করে পার হইতেছে, এই টই টই থেকে মনে রাখবা ক্রসিং ওভার সর্বপ্রথম ভুট্টা উদ্ভিদের মধ্যে লক্ষ্য করা হয়। কিসের মধ্যে ভাইয়া? ভুট্টা। আশা করি বুঝতে পারছো। এবং ওই যে লোকটা মারা গেছে টই টই কইরে পার হইছে, যেহেতু সে কোনো দিকে তাকায় নাই, এর জন্য এই মারা থেকে মনে রাখবা, এই মতে থেকে মনে রাখবা, এই ক্রসিং ওভার আবিষ্কার করছে মর্গান। মর্গান ক্রসিং ওভার আবিষ্কার করছে। আচ্ছা ভাই, এই ব্যক্তিটা রোডটা যেন পার হইল অসচেতন ভাবে। কিভাবে রোডটা পার হইছে? অসচেতন ভাবে সে রোডটা পার হইছে। সে অসচেতন ভাবে রোডটা পার হবার কারণে সে কাজটা কি ভালো করছে নাকি পচা করছে? অবশ্যই বেসিক্যালি সে কাজটা পচা করছে। কি কাজ করছে? পচা কাজ। এখানে আমি লিখি পচা, পচা কাজ করছি, পচা কাজ। দেখো ভাইয়া, এখান থেকে তুমি কি মনে রাখবা? এখান থেকে কি মনে রাখবা? ব্যক্তিটা পচা কাজ করছে যেহেতু রোডটা পার হবার সময় সে কোনো দিকে তাকায় নাই। এই যে পচার প, এখান থেকে মনে রাখবা প্যাকাইটিন। দ্যাট মিন্স যদি তোমাকে বলা হয় ক্রসিং ওভার কোন উপপর্যায়ে ঘটে, সেটা হচ্ছে প্যাকাইটিন উপপর্যায়। এখান থেকে দেখো আমরা একদম বেসিকটা ক্লিয়ার করলাম। এই ক্রস থেকে রাস্তা ক্রস করতেছে মানে ক্রসিং ওভার, টই টই করে রাস্তাটা পার হইল, এই টতে হচ্ছে ভুট্টা, এবং রাস্তাটা যেহেতু টই টই করে অসাবধানভাবে পার হইছে, এর জন্য লোকটা মারা যাবে। এই মতে হচ্ছে মর্গান। কাজটা সে কি করছে? পচা করছে। এই পচা কাজটা করার কারণে সে হচ্ছে প্যাকাইটিন, পথে পচা পথে প্যাকাইটিন। এখন দেখো আমরা এখান থেকে যদি এমসিকিউ সলভ করি বিগত বছরে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো দেখো দেখো এখান থেকে কীরকম কোশ্চেনগুলো আসে। দেখো 1 নাম্বার এমসিকিউ কি বলছে? কোন উপপর্যায়ে ক্রসিং ওভার ঘটে? ক্রসিং ওভার, এই দেখো কোন উপপর্যায়ে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার, এই যে একজন ব্যক্তি রুটটা সে ক্রস করতেছে, রুটটা সে ক্রস করতেছে, কোনো দিকে না তাকিয়ে টই টই করে রুটটা ক্রস করতেছে। সে কাজটা কি করছিল? সে কাজটা পচা করছিল। এই যে
সেই কাজটা কি করছি, পচা কাজ করছি। তাহলে এই প্যাকাইটিন উপপর্যায়ে হচ্ছে ঘটে, প্যাকাইটিন উপপর্যায়ে ক্রসিং ওভার ঘটে, এই যে প্যাকাইটিন পচা কাজ। আশা করি ভাইয়া তোমরা এটা আর জীবনেও ভুল করবা না যদি বলে কোন উপপর্যায়ে ঘটে। এখন 2 নাম্বার এমসিকিউটা আসো দেখি। 2 নম্বরে বলা হয়েছে নিচের কোন ধাপে কায়াজমা সৃষ্টি হয়। কায়াজমা সৃষ্টি হয়, লোকটা কাজ করছিল হচ্ছে পচা কাজ, এই যে পচা কাজ, পচা কাজ করছিল, এই কাজ থেকে মনে রাখবো হচ্ছে ভাইয়া কায়াজমা, আর এই পথে হচ্ছে প্যাকাইটিন। আই হোপ তোমরা বুঝতে পারছো প্যাকাইটিন। তাহলে কায়াজমা সৃষ্টি হয় কোথায়, পচা কাজ প্যাকাইটিনে, এই যে হচ্ছে প্যাকাইটিন। দেখছো প্রত্যেকটা ওই টিক্সের মাধ্যমে আমরা মনে রাখতে পারতেছি। নেক্সট, মিওসিস কোষ বিভাজনের এক্স আকৃতির গঠন দেখা যায়। এখানে আমরা একটু বেসিকে চলো যাই, বেসিকে যাই। বেসিকে হচ্ছে এই দেখো এটা ক্রস, আমরা সাধারণত ক্রস কীরকম দেখি, এই যে এটাকে ক্রস বলা হয় ভাইয়া, এটাকে ক্রস বলা হয়। ওকে, এক্স আকৃতি, এটা হচ্ছে এক্স আকৃতি, এক্স আকৃতি বা ক্রসের মতন দেখা গেছে, যেটাকে আমরা বাংলা ভাষা বলি কাটা দিলাম। তাহলে এখানে বলা হয়েছে এক্স আকৃতি, এই যে এক্স কি আকৃতি ভাইয়া, এক্স আকৃতি। দেখো এই যে এক্স আকৃতি, তাহলে এক্স আকৃতি কই দেখা যায়, এই প্যাকাইটিনে দেখা যায়, প্যাকাইটিন। বা এটা দেখতে ক্রসের মতন, এটা কি ক্রস না, তাহলে ক্রসিং আবার কই ঘটে, ওই যে রোড ক্রস করে পচা কাজ করছে প্যাকাইটিনে ঘটে। আই হোপ ক্লিয়ার। দেখো নেক্সট, ক্রসিং ওভার কি আবিষ্কার করে ভাইয়া, ক্রসিং ওভার কি আবিষ্কার করে, ক্রসিং ওভার আবিষ্কার করে হচ্ছে ওই যে একজন ব্যক্তি রোডটা ক্রস করতেছিল, ক্রস করার সময় এই যে এই ব্যক্তিটা রোডটা ক্রস করতেছে, রোডটা ক্রস করতেছে অসচেতনভাবে, একটা যানবাহন আসলো তাকে ধাক্কা দিল, সে মারা গেল, এই মারা গেল মতে হচ্ছে মর্গান। তাহলে ক্রসিং আবার আবিষ্কার করা হচ্ছে মর্গান। দেখা যাবে ওই একটা টিক্সের মাধ্যমে সবকিছু আমরা মনে রাখতে পারতেছি। এখন দেখো নেক্সট এমসিকিউতে কি বলা হয়েছে, প্রথম কোন উদ্ভিদের ক্ষেত্রে ক্রসিং ওভার, কোন উদ্ভিদ, এই যে একটা কথা, প্রথম কোন উদ্ভিদের ক্ষেত্রে ক্রসিং ওভার সম্পর্কে ধারণা পেল, কোন উদ্ভিদ থেকে, লোকটা টই টই করে রাস্তা পার হইতেছে, টই টই কি কইরে, টই টই করে, এই যে টই টই, টই টই করে, এই যে ট, এই টতে থেকে ভাই মনে রাখবা কি ভুট্টা, তাহলে ভুট্টা, অ্যান্সার কি ভুট্টা। আই হোপ এ প্রত্যেকটা দেখো রাজশাহী ইউনিভার্সিটি 22-23-এর কোশ্চেন, এগুলা প্রত্যেকটা কিন্তু বোর্ডে আসা, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন। ওকে, দেখো নেক্সটে কি আসছে আমরা দেখি। নেক্সটে এই ক্রসিং ওভারটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, তোমার সিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে ভাইয়া। এই ক্রসিং ওভারের কিছু গুরুত্ব লিখে রাখছি, এটা তোমরা এক নজর চোখ ভুলাই নিবা। দেখো আমি স্লাইডে অ্যাড করে দিছি ক্রসিং ওভারের গুরুত্ব। জিনের পরিবর্তন হয় ক্রসিং ওভারের মাধ্যমে, সৃষ্টজীবের বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। ওকে, নেক্সট হচ্ছে নতুন প্রজাতি সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের তুমি নতুন প্রজাতি সৃষ্টি করতে পারবা ক্রসিং ওভার প্রক্রিয়াটার মাধ্যমে। আই হোপ ক্লিয়ার। নেক্সট, ক্রোমোজোমের ম্যাপিং, ক্রোমোজোমের ম্যাপিং, ক্রোমোজোমের জিনের আকৃতি নির্ণয় করতে পারবা। একটা ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে ওই জিনের যে আকৃতি কীরকম হয় ওটা তুমি এই ক্রসিং ওভারের মাধ্যমে নির্ণয় করতে পারবা। নেক্সট, জেনেটিক ম্যাপ তৈরি করা হয়, কিসের মাধ্যমে জেনেটিক ম্যাপ তৈরি করা হয়, ক্রসিং ওভারের মাধ্যমে। আশা করি তোমরা এই ক্রসিং ওভারটা ক্লিয়ার হয়েছো। দেখো ভাইয়া আমরা এই যে একটা টিক্সের মাধ্যমে একজন ব্যক্তি রুট ক্রস করতেছে, এইটার মাধ্যমে ক্রসিং ওভার সম্পর্কে সব কিছু ধারণা পেলাম A to Z। ক্রসিং ওভার কে আবিষ্কার করছে এবং ক্রসিং ওভার কোন উদ্ভিদের মধ্যে সর্বপ্রথম ধারণা পাওয়া যায়, বা ক্রসিং ওভার সম্পর্কে আমরা সব কিছু জানতে পারলাম। ক্রসিং ওভার কোন উপপর্যায়ে ঘটে, প্যাকাইটিন, সব কিছু আমরা একটা টিক্সের মাধ্যমে মনে রাখলাম। আশা করি তোমরা এটার কখনো ভুল করবে না, এক্সামে কোশ্চেন আসলে এখান থেকে। এখন আমরা দেখব কোষ বিভাজন চ্যাপ্টারটা, যেহেতু আমরা আগে শুরু করছি কোষ বিভাজন চ্যাপ্টারের, এই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলা আবিষ্কারকের নাম, যেমন মাইটোসিস, মিওসিস, প্রত্যেকটা কে আবিষ্কার করছে, বৈজ্ঞানিকের নাম, সাল, এগুলা মনে রাখতে হইয়া অনেক কষ্ট হয়। এর জন্য আমি তোমাদের এই প্রত্যেকটা টপিক একদম মনে রাখাই দিব বিভিন্ন টিক্সের মাধ্যমে, কোনটা কি আবিষ্কার করছে। তো ভাইয়া চলো আমরা দেখি। দেখো আমরা ফার্স্টে দেখব মাইটোসিস সম্পর্কে। ভাইয়া কি সম্পর্কে আমরা দেখব, মাইটোসিস। ওকে, দেখো মাইটোসিস আমি এখানে লিখি,
মাইটোসিস। মাইটোসিস, ঠিক আছে। দেখো এই যে এখানে মাইটোসিসের যে মা আছে, এই যে প্রথম মা, এই মাটাকে আমরা কিন্তু আলাদা করে লিখি, এখান থেকে আমরা সব কিছু মাইটোসিসে বের করে নিয়ে আসবো। ওকে, আচ্ছা ভাইয়া বলো তো মায়ের কোলে কি থাকে? এই মায়ের কোলে কারা থাকে? মায়ের কোলে শিশুরা থাকে, এক্স্যাক্টলি, হ্যাঁ শিশুরা থাকে। কার কোলে? মায়ের কোলে এই শিশুরা থাকে, মায়ের কোলে শিশুরা থাকে। ওকে, আচ্ছা ভাই বলো তো শিশুরা কিভাবে কান্নাকাটি করে? শিশুরা কান্নাকাটি করে হচ্ছে ওয়া ওয়া করে, ওয়া 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 করে শিশুরা কান্নাকাটি করে। ওকে, তাহলে মার কোলে শিশুরা থাকে, শিশুরা ওয়া ওয়া করে কান্নাকাটি করে। এই যে মাইটোসিসের এখান থেকে মা পাইলাম, মার কোলে শিশুরা থাকে, শিশুরা ওয়া ওয়া করে কান্নাকাটি করে। এখান থেকে মনে রাখবা মাইটোসিস কোষ বিভাজন, এই যে ওয়া ওয়া থেকে মনে রাখবা মাইটোসিস কোষ বিভাজন ওয়াল্টার ফ্লেমিং আবিষ্কার করে বা নামকরণ করে। ওকে, দেখছো? এখন দেখো ভাইয়া এখানে কি আছে? ম আছে, ম। তাহলে এখানে ম আছে কয়টা? একটা। ওকে, আর এখানে আকার আছে কয়টা? একটা। তাহলে এক আর এক এটাকে আমরা একটা সমান দিতে পারি, ইকুয়াল দিতে পারি, এক আর এক। ওকে, এক আর এক আমরা সমান দিতে পারি, একটা কি সমীকরণের মতন দেখা যাইতেছে না? তাহলে এখান থেকে মনে রাখবা মাইটোসিস কোষ বিভাজন একটা সমীকরণীয় কোষ বিভাজন। কি ভাইয়া? সমীকরণীয় কোষ বিভাজন। কোনটা? মাইটোসিস কোষ বিভাজন, এই যে সমীকরণীয় কোষ বিভাজন। সমীকরণীয় কোষ বিভাজন। আর এখানে দেখো ভাইয়া এখানে তোমার দেওয়া আছে এক আর এক, এটা দ্বারা কি বোঝাইতেছে? এটা দ্বারা হচ্ছে ভাইয়া তোমাকে বোঝাইতেছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস একবার বিভাজিত হয় এবং ক্রোমোজোমও একবার বিভাজিত হয়। যদি তুমি এটুক মনে রাখতে পারো, মাইটোসিস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা ওয়াল্টার ফ্লেমিং আবিষ্কার করে, এবং মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে এটাকে সমীকরণ কোষ বিভাজন বলা হয়। আর একবার নিউক্লিয়াস বিভাজিত হয় এবং একবার ক্রোমোজোম বিভাজিত হয়। এখান থেকে মনে রাখতে পারলেই এনাফ, আর মাইটোসিসের ওই পর্যায়গুলো মনে রাখতে পারলেই এনাফ। যেহেতু ক্লাসটা শর্ট, আমরা শর্টভাবে ক্লাসটা নিয়ে ট্রাই করতেছি। এখন চলো আমরা দেখি এমসিকিউগুলো এখান থেকে আমরা কি সলভ করতে পারি কিনা। নেক্সট, ওকে, মাইটোসিস প্রক্রিয়ার নামকরণ করে কে? মাইটোসিস, ওই যে মাইটোসিসের মা, মার কোলে কারা থাকে ভাইয়া? মার কোলে শিশুরা থাকে। শিশুরা কান্নাকাটি করে কিভাবে? ওয়া ওয়া করে। এই ওয়া ওয়া থেকে মনে রাখবা ওয়াল্টার ফ্লেমিং, এই যে ওয়া ওয়া, তাহলে ওয়াল্টার ফ্লেমিং কি করে? মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া আবিষ্কার করে। ওকে, আশা করি ক্লিয়ার। নেক্সট, সমীকরণীয় কোষ বিভাজন। এই দেখো ভাই সমীকরণের কোষ বিভাজন, ওই যে এক আর এক, মনে আছে? এটাকে আমরা সমীকরণের মতন মনে রাখছিলাম। তাহলে সমীকরণীয় কোষ বিভাজন কোনটা? এই যে মাইটোসিস থেকে আসছে, এই যে মাইটোসিসের মা, এখানে একটা ম আছে আর একটা এক আছে, তাহলে মাইটোসিসকে সমীকরণীয় কোষ বিভাজন বলা হয়। দেখো নেক্সটে আমরা দেখি কি আছে। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াস ও ক্রোমোজোম কতবার বিভাজিত হয়? কার? মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। মাইটোসিস, এই যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় এখানে একটা ম আছে আর এখানে একটা আকার আছে, সমান দিতে পারি। তাহলে একবার নিউক্লিয়াস বিভাজিত হয় আর একবার কি হয়? ক্রোমোজোম বিভাজিত হয়। তাহলে একবার করে বিভাজিত হয় নিউক্লিয়াস এবং ক্রোমোজোম, এর জন্য কি সমীকরণীয় কোষ বিভাজন বলা হয়। আই হোপ ক্লিয়ার। দেখো নেক্সট কি আছে, মিওসিস কোষ বিভাজন কে নামকরণ করে? এখন ভাই আমরা একটু মিওসিস সম্পর্কে পড়ব। একটা হচ্ছে কোষ বিভাজন তিন প্রকার, একটা হচ্ছে মাইটোসিস, এটাকে সমীকরণ কোষ বিভাজন বলা হয়, এটা আমাদের ক্লিয়ার। ওকে, এতক্ষণ আমরা পড়লাম যেটা। এরপরে হচ্ছে অ্যামাইটোসিস, যেটাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। আরেকটা হচ্ছে মিওসিস, যাকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। কি বলা হয়? হ্রাসমূলক। কাকে? মিওসিসকে। যখন তুমি মিওসিস দেখবা তখন তুমি শীতকালের কথা মনে রাখবা। ভাইয়া কোন কাল? শীতকাল। শীতকালের কথা মনে রাখবা, মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। শীতকাল, এটা দ্বারা আমি কি বোঝাইতে চাচ্ছি তোমাদের? ভাইয়া দেখবা গ্রামে যারা ফার্মের মুরগি লালন পালন করে, ওই ফার্মের মুরগিগুলা শীতকালে মারা যায়। কি যায়? মারা যায়। ধরো তুমি মুরগি পালতেছো, এই মুরগিগুলো হচ্ছে ফার্মের মুরগি, এই ফার্মের মুরগিগুলো যদি মারা যায়
তাহলে বলো তো ভাই এটা কি বৃদ্ধি পাইতেছে নাকি হ্রাস পাইতেছে? অবশ্যই হ্রাস পাইতেছে। তাহলে শীতকালে ফার্মের মুরগি মারা যায়। কি মারা যায়? ফার্মের মুরগি। ফার্মের মুরগি মারা যায়। ফার্মের মুরগি শীতকালে যেহেতু মারা যায়, তাহলে এটা কি হয়? এটা অবশ্যই হ্রাস পায়, হ্রাস পায়। এর জন্য এই মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। কাকে? মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। আর এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে তোমার দেওয়া আছে ফার্ম। এই ফার্মের থেকে মনে রাখবা ফার্মার। কি মনে রাখবা? ফার্মার। ওকে, ফার্মার। আর এখানে যে মুর, এই মুর থেকে মনে রাখবা, মুরগি থেকে মনে রাখবা মুর। তাহলে ভাইয়া এই যে মিওসিস, এই মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া কে আবিষ্কার করে বা কে নামকরণ করে? ফার্মের মুরগি, ফার্মার আর মুর। ওকে, এই দেখো ভাইয়া, ফার্মার আর মুর মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া কি করে? নামকরণ করে বা আবিষ্কার করে। আর মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া হচ্ছে মনে রাখবা শীতকাল। কি মনে রাখবা ভাইয়া? শীতকাল। এই যে শীতকালে মুরগি মারা যায়, তাহলে হ্রাস পায়, এর জন্য এটাকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। আই হোপ মিওসিস সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইছো। এখন আমরা এমসিকিউ সলভ করলাম। তাহলে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া নামকরণ করে কে? ফার্মার ও মুর। ওকে, এখন নেক্সটে হচ্ছে ক্যারিওকাইনেসিস। আচ্ছা ভাই দেখো, এখানে বলা হয়েছে একটা জিনিস, ক্যারিওকাইনেসিস। এখানে কয়টা শব্দ? দুইটা শব্দ না, একটা হচ্ছে ক্যারিও, একটা হচ্ছে কাইনেসিস। দেখো বায়োলজির কিছু কিছু শব্দ যেগুলোর অর্থ জানলে পদে তোমাদের জন্য ওগুলা অ্যান্সার করতে বা ওই টপিকটা বুঝতে অনেক সুবিধা হয়। এখানে বলা আছে ক্যারিওকাইনেসিস। এই যে কাইনেসিস, এই কাইনেসিস অর্থ কি জানো ভাইয়া? এই কাইনেসিস অর্থ হচ্ছে বিভাজন। কি? বিভাজন। কাইনেসিস অর্থ বিভাজন, বিভাজন। ওকে, আর এই যে ক্যারিও, এই ক্যারিও অর্থ হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। নিউক্লিয়াস। ওকে ভাইয়া, আচ্ছা এখন দেখো এখানে আমি তোমাদের কি বোঝাইতে চাইতেছি। ওকে, ক্যারিও কাইনেসিস, এই কাইনেসিস অর্থ হচ্ছে বিভাজন। এই কাইনেসিস অর্থ কি ভাইয়া? বিভাজন। আর ক্যারিও অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে ক্যারিও কাইনেসিস অর্থটা টোটালি কি দাঁড়ায়? নিউক্লিয়াসের বিভাজন, তাই না? দেখো নিউক্লিয়াসের বিভাজন, ক্যারিও কাইনেসিস অর্থ হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। তাহলে এখান থেকে বলতে পারি যে প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন হয় তাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। ওকে, আরেকটা জিনিস মনে রাখো এখান থেকে, যে প্রক্রিয়ায় সাইটোপ্লাজমের বিভাজন হয়, কার? সাইটোপ্লাজমের, সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। আই হোপ এই টপিকটা ক্লিয়ার। এখন দেখো ক্যারিওকাইনেসিসের নামকরণ করে কি? একজন ব্যক্তি, এই চ্যাপ্টারটার মধ্যে খালি ব্যক্তি মনে রাখবা, একজন ব্যক্তি, এই যে এই সাধু ব্যক্তিটা একদিন ঘুমাই রইছে। কি করছে ভাইয়া? ঘুমাই রইছে বা শুয়ে রইছে। যখন ঘুমায় তখন তো সে শুয়ে থাকে, শুয়ে থাকে না? হ্যাঁ, শুয়ে থাকি, শুয়ে থাকি। ব্যক্তিটা শান্তির ঘুম দিতেছে শুয়ে শুয়ে। সে শোয়ার পরে সে স্বপ্নে দেখলো নিউক্লিয়াসের বিভাজন হইতেছে। ব্যক্তিরা কি দেখছে? ঘুমায় চোখ বন্ধ করে দেখছে নিউক্লিয়াসের বিভাজন হইতেছে। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন হইতেছে। ব্যক্তিটা, কোন ব্যক্তিটা? এই ব্যক্তিটা শুয়ে শুয়ে দেখবার লাগছে। তাহলে নিউক্লিয়াসের বিভাজনের নামকরণ করে শুয়ে শুয়ে বা স্বপ্নে দেখে এই যে শাইখার। দেখতে পাবে নামকরণ, এগুলো কি মনে রাখবা? কিভাবে মনে রাখবা? এগুলো টিক্স, এই টিক্সের মধ্যে মনে রাখবা। ওকে, চলো নেক্সটে দেখে কি আছে। কোষ থেকে কেবল কোষের সৃষ্টি হয়। একটা কোষ থেকে কেবল কোষের সৃষ্টি হয়, এই কথাটা কে বলছে? এটা মনে রাখবো হচ্ছে রুডলফ ভিরসাউ। রুডলফ ভিরসাউ। ওকে, চলো নেক্সটে দেখে কি আছে। নেক্সটে হচ্ছে কোষ সাইকেল আবিষ্কার করে কি? কোষ চক্র যেটাকে বলা হয়, কোষ চক্র আবিষ্কার করে কি? আমাদের মানব দেহে প্রায় 100 ট্রিলিয়নের মতন কোষ আছে। কত ভাইয়া? 100 ট্রিলিয়ন এর মতো কোষ আছে। তাহলে বুঝতে পারো আমাদের দেহে কি সংখ্যক কোষ আছে। এই কোষগুলা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র, 100 ট্রিলিয়ন কোষ আছে। ওকে, এই কোষগুলা হচ্ছে বিভাজন হয় আমাদের দেহের বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পূর্ণ হয়। এখন দেখো এই যে যদি এই কোষ বিভাজন না হইতো তাহলে কি আমাদের দেহটাকে ভালোভাবে গঠন হইতে পারতো না। এর জন্য এই যে কোষ বিভাজন হইব, এইটা যাতে একটা সাইকেলের মাধ্যমে হয়, সুন্দরভাবে সম্পূর্ণ হয়, এর জন্য একটা প্রক্রিয়া তৈরি করা হয়েছে, যে প্রক্রিয়াকে বলা হয় কোষ চক্র। কি বলা হয় ভাইয়া?
কোষচক্র। তাহলে বলো তো ভাইয়া, এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যে আবিষ্কার করলো, এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যে আবিষ্কার করলো, তাহলে তার কি পাওয়ার আছে না? অবশ্যই তার পাওয়ার আছে। তার শুধু কিন্তু পাওয়ার নাই, তার হচ্ছে হাই পাওয়ার আছে। কি আছে? হাই পাওয়ার। এই দেখো হাই পাওয়ার, তার হাই পাওয়ার আছে। এই যে হাই পাওয়ার, হাই পাওয়ার। হাই পাওয়ার আছে। দেখো ভাই, এখান থেকে কি মনে রাখবা? হাই পাওয়ার আছে যে কোষচক্র আবিষ্কার করছে, কারণ এটা একটা অনেক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, তাই না? দেখো এখানে হচ্ছে এই যে হ আছে, এই হতে থেকে মনে রাখবা হাওয়ার্ড, ওকে? আর এই যে হাওয়ার্ড, আর এখানে যে তোমার এই পাওয়ার আছে হাই পাওয়ার, এই পাওয়ার থেকে মনে রাখবা প্ল্যাঙ্ক, এই পাওয়ার থেকে মনে রাখবা প্ল্যাঙ্ক। তাহলে এই যে কোষচক্রটা যে আবিষ্কার করছে গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, তার অনেক হাই পাওয়ার আছে। এই হাইতে থেকে মনে রাখবা হচ্ছে হাওয়ার্ড, আর পাওয়ার থেকে মনে রাখবা এই যে প্ল্যাঙ্ক। আই হোপ তোমরা এই টপিক্সটা ক্লিয়ার হতে পারতেছ। এইটা যে তোমাদের আসে নামটা কি আবিষ্কার করছে প্রত্যেকটার, আশা করি এখান থেকে তোমরা এমসিকিউ মিস করবা না। দেখো নেক্সট হচ্ছে আকৃতির ভিত্তিতে ভাইরাসের প্রকারভেদ। তোমরা জানো তোমাদের অণুজীব যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার মধ্যে বিভিন্ন ভাইরাস আছে। এখন এই বিভিন্ন ভাইরাসের নাম মনে রাখা তো কষ্টই, তার মধ্যে আবার বলছি কোন ভাইরাসের আকৃতি কি রকম, কোনটা দন্ডাকৃতি, কোনটা গোলাকার, কোনটা ব্যাঙ্গাচি আকার, কোনটা ঘনভুজাকার, বিভিন্ন ধরনের আকৃতি দেওয়া আছে। ওই আকৃতিগুলো আমাদের জাস্ট মনে রাখতে হবে। ভাইয়া বলছি আজকের ক্লাসটা সম্পূর্ণ তোমাদের হবে জাস্ট টেকনিকের উপরে। প্রত্যেকটা এমসিকিউ বেসিক থেকে শুরু করে বলতে যে ট্রিক্স আছে, এই ট্রিক্সের মাধ্যমে সম্পূর্ণ ক্লাসটা শেষ করব। ওকে, চলো দেখি নেক্সটে দেখি আকৃতি ভাইরাসের। কার আকৃতি? এই যে ভাইরাসের আকৃতি, বিভিন্ন ভাইরাসের আকৃতি দেখব আমরা কিসের মাধ্যমে? ট্রিক্সের মাধ্যমে। চলো দেখি। দেখো ভাইয়া এখানে কি দেওয়া আছে, ভাইরাসের আকৃতি দেওয়া আছে। দন্ডাকার ভাইরাস আছে, তারপরে হচ্ছে ঘনভুজ আকৃতির ভাইরাস আছে, আর একটা হচ্ছে ডিম্বাকার ভাইরাস। এখন এই ভাইরাস কোনটা কোন আকৃতির, এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, দেখো এখানে যেটা তোমার দেওয়া আছে দন্ডাকার আকৃতি ভাইরাস, কি দেওয়া আছে? এই যে আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস এবং মামস ভাইরাস। এটা একটা ট্রিক্স মনে রাখবা, যেই ভাইরাসের নামের মধ্যে এম আছে, কি আছে ভাইয়া? যে ভাইরাসের নামের মধ্যে এম আছে, ওই ভাইরাসগুলো হচ্ছে দন্ডাকৃতি ভাইরাস। যেমন দেখো তোমাকে আমি দেখাই, এই দেখো আলফা মোজাইক, এই যে এখানে একটা এম আছে, আবার টোবাকো মোজাইক এখানে একটা এম আছে, আর এই যে মামস এখানে একটা এম আছে। তাহলে যে ভাইরাসের নামের মধ্যে এম আছে সেগুলাকে বলা হয় হচ্ছে দন্ডাকৃতি ভাইরাস। এটা ট্রিক্স, জাস্ট মনে রাখবা। ওকে, এখন দেখো ঘনক্ষেত্রকার বা পাউরুটি আকৃতি ভাইরাসগুলো মনে রাখবা কিভাবে। ধরো একটা পাউরুটি আকৃতি, একটা পাউরুটি, এটা পাউরুটি আকৃতি বা ঘনক্ষেত্রকার ভাইরাস। ওকে, দেখো এখানে যে পাউরুটি, এই পাউরুটি খায় হচ্ছে হাবারা। পাউরুটি খায় কারা? হাবারা। হাবারা পাউরুটি খায়, এই যে হাবারা পাউরুটি খায়। দেখো হাবারা পাউরুটি খায়, হাবারা পাউরুটি খায়। দ্যাট মিনস এখান থেকে কিভাবে মনে রাখতে পারবা, এই যে হতে হচ্ছে এই যে হারপিস, আর ভতে হচ্ছে এটা হাভা, আর ভতে হচ্ছে ভ্যাকসিনিয়া। তাহলে হাবারা পাউরুটি খায়, ঘনভুজ আকৃতি বা পাউরুটি আকৃতির ভাইরাসগুলো হচ্ছে হাবারা পাউরুটি খায়, হতে হচ্ছে হারপিস আর ভতে হচ্ছে ভ্যাকসিনিয়া। আর এখান থেকে মনে রাখবা যেটা হচ্ছে তোমার ডিম্বাকার ভাইরাস, এখান থেকে মনে রাখবা ইন্ডিয়া, জাস্ট একটা মনে রাখবা ইন্ডিয়া। এখানে যে তোমার এই যে ইন আছে, এই ইন থেকে মনে রাখবা ইনফ্লুয়েঞ্জা, আর এই যে ডিয়ার থেকে মনে রাখবা ডিম্বাকার। আশা করি বুঝতে পারছো, ইন্ডিয়া। এখন গোলাকার ভাইরাসগুলা তুমি কিভাবে মনে রাখবা? জাস্ট গোলাকার ভাইরাসগুলো যদি মনে রাখতে চাও একটা টিক্স মনে রাখবা। এই দেখো ডেঙ্গু, এই যে ডেঙ্গু, এই যে ডেঙ্গু, এই যে ডেঙ্গু, এই গু থেকে মনে রাখবা ডেঙ্গুর, এটা হচ্ছে গোলাকার ভাইরাস। এই যে গু মানে গোলাকার, ডেঙ্গু লাস্টে টান দিবা। পোলিও, পোলিও গোলিও, পোলিও গোলিও, তাহলে ডেঙ্গু গোল, পোলিও গোলিও, এটাও কি গোলাকৃতি। এখন এখান থেকে একটা আছে HIV। আমি জানি তোমরা এটা সবাই জানো, HIV এটা মানুষের হয়, মানুষেদের সুপ্ত অবস্থায় থাকে, তাই না? এই যে HIV, এই HIVটা কাদের হয়? মানুষের হয়, মানে আমাদের হয়।
মানুষের মুখটা দেখতে কি রকম বলো তো, মানুষের মুখটা দেখতে আর শেপটা কি রকম, মানুষের মুখের গোলাকৃতি। তাহলে এইচআইভি মানুষের হয়, মানুষের মুখের শেপটা হচ্ছে গোলাকৃতি, এর জন্য এইচআইভির আকৃতি হচ্ছে গোলাকার। আই হোপ ক্লিয়ার। দেখো প্রতিটা এখানে যে প্রতিটা এমসিকিউ এখান থেকে তোমরা পারবা, প্রতিটা ভাইরাসের আকৃতি কোনটা কি আকৃতি প্রত্যেকটা কিন্তু মুখস্থ করাই নাই, একদম পুরা টিক্স তো সম্পূর্ণ দিয়ে দিছি, কোন টিক্সের মাধ্যমে তুমি মনে রাখবা। দেখো নেক্সটে আমরা দেখি কি আছে এমসিকিউ। দেখো কোনটি গোলাকার ভাইরাস, দেখো গোলাকার ভাইরাস, দেখো যে হারপিস না, ওই যে হাবারা পাউরুটি খায়, তাহলে হাবারা, এখানে হারপিস না, তাহলে ডেঙ্গু গোলাকার, ডেঙ্গু গোলাকার, এই যে ডেঙ্গু গোলাকার ভাইরাস, দেখছো ভাইয়া কত ইজি, ডেঙ্গু গোলাকার ভাইরাস। নেক্সটে একটি সূত্রাকার ভাইরাস, সূত্রাকার ভাইরাস, একটা জিনিস মনে রাখবা, এই যে T2 যে ফেজ ভাইরাসগুলো আছে, মানে ফেজ ভাইরাসগুলো আছে এগুলো সব হচ্ছে ব্যাঙ্গাচি আকৃতি, এই T2 এর হচ্ছে ফেজ, এটা হচ্ছে ব্যাঙ্গাচি আকৃতির ভাইরাস। আর এই TMV এটা ভিতরে কি আছে ভাইয়া, এম আছে না, এই যে এম থাকলে হচ্ছে দ্বন্দ্বাকৃতি ভাইরাস। আর এখানে এইচআইভি কাদের হয়, মানুষের হয়, মানুষের মুখ দেখতে গোল, তাহলে এটা গোলাকৃতি ভাইরাস। ওকে, আর এগুলো হচ্ছে সূত্রাকৃতি ভাইরাস, এরকম পরে গেতেছি। এখন নেক্সট ব্যাঙ্গাচি আকৃতি, ব্যাঙ্গাচি বললে বোধ T2 ফেজ ভাইরাসগুলো হচ্ছে ব্যাঙ্গাচি আকৃতির ভাইরাস, ব্যাঙ্গাচি আকৃতির ভাইরাস। কোন সরি এখানে বলা হয়েছে কোনটি সূত্রাকার ভাইরাস, এটা সূত্রাকার বলা হয়েছে, আগেরটা সূত্রাকার বলা হয়েছে। দেখো সূত্রাকার, তাহলে এইটা কি আকৃতি, T2 থাকলে বোধ ব্যাঙ্গাচি আকৃতি, তাহলে এটা সূত্রাকার না। আর এটার মধ্যে এম আছে, এম থাকলে দ্বন্দ্বাকৃতি, আমাদের চাইছে সূত্রাকৃতি ভাইরাস, তাহলে এটাও সূত্রাকৃতি না, এটা হচ্ছে দ্বন্দ্বাকৃতি। ওকে, এখন এখানে বলছে এইচআইভি কি সূত্রাকার, আরে না ভাই, এইচআইভি মানুষের হয়, তাহলে মানুষের মুখ দেখতে কিরকম গোল, তাহলে এইচআইভিও সূত্রাকার না, তাহলে এইটা হচ্ছে সূত্রাকার না। তাহলে একটা বাকি আছে ইবোলা ভাইরাস কি আকৃতির, সূত্রাকার আকৃতির। দেখছো ভাইয়া কত ইজি। দেখো নেক্সট কি আছে, নেক্সট এটা আমরা পড়ছি ব্যাঙ্গাচি আকৃতি মানে টি ফেজ ভাইরাসগুলা। দেখো নেক্সট দ্বন্দ্বাকার আকৃতির ভাইরাস বা দ্বন্দ্বাকার আকৃতির ভাইরাস, এই ভাইরাসের কথা যদি তোমাকে বলা হয় তাহলে তুমি মনে রাখবা এম, যে ভাইরাসের নামের মধ্যে কি আছে, এম আছে, যে ভাইরাসের নামের মধ্যে এম আছে ওইটা হচ্ছে দ্বন্দ্বাকৃতি ভাইরাস। তাহলে এম আছে কোনটার ভিতরে, এম আছে হচ্ছে এই যে এটার মধ্যে এম আছে, তাহলে এটা হচ্ছে দ্বন্দ্বাকৃতি ভাইরাস। আশা করি এগুলো ক্লিয়ার হইতেছে। দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু প্রায় মুখস্থর মতনই, বিভিন্ন টিক্সের মাধ্যমে তোমাকে আমি ক্লিয়ার করে দিতেছি। এখন দেখো নেক্সটে কি আছে, নেক্সটে আরেকটা এমসিকিউ আছে যেটা এটা হচ্ছে ঘনভুজ আকৃতি। ভাই ঘনভুজ আকৃতি বা বহুভুজ আকৃতি বা পাউরুটি আকৃতি, আমরা কি খাইবো, এই যে পাউরুটি খায়, পাউরুটি খাই কারা বলো, এই পাউরুটিটা খাই কারা, হাবারা পাউরুটি খায়, এই যে হাবারা পাউরুটি খায়, এই হতে হচ্ছে হারপিস, ভতে হচ্ছে ভ্যাকসিনিয়া। তাহলে এখন দেখাবে ওখানে কি আছে, হারপিস ভ্যাকসিনিয়া, তাহলে হারপিস, এই যে হতে হারপিস, হারপিস। আশা করি ক্লিয়ার হতে পারতেছো। দেখো নেক্সটে দেওয়া আছে তোমার হচ্ছে ইমাজিং ভাইরাস। কি ভাইরাস ভাইয়া, ইমাজিং ভাইরাস। ইমাজিং ভাইরাসগুলো আমরা কিভাবে মনে রাখবো, একটা খালি লাইন মনে রাখবা, নেশা করোনা, কি বলছি, নেশা করোনা, এটা হচ্ছে আমরা সব ইমাজিং ভাইরাস মনে রাখবো, নেশা NE, নেশা করোনা, নেশা করোনা, করোনা আমি বাংলায় লিখে দিই, নেশা করোনা। এখান থেকে আমরা সবগুলা ভাইরাস এখন মনে রাখবো ভাই কিভাবে, দেখো এই যে এন, এই এনে হচ্ছে এই যে নীল ভাইরাস, তারপরে হচ্ছে এখানে দেখো আছে হচ্ছে কি এই যে এই ইতে হচ্ছে মনে রাখবা ইবোলা ভাইরাস। ওকে, আর এখানে দেখো কি আছে, এখানে আছে হচ্ছে তোমার এস, কি আছে এস, এই এস থেকে মনে রাখবো হচ্ছে সার্চ ভাইরাস। ওকে, আর একটা এখানে দেখো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে তোমার আর এইচ, এই এইচ থেকে মনে রাখবা এইচআইভি ভাইরাস, আর লাস্টে হচ্ছে করোনা দেওয়া আছে, এই করোনা থেকে মনে রাখবা করোনা ভাইরাস। দেখো প্রত্যেকটা ভাইরাস মনে রাখতে পারবা, কোনগুলো হচ্ছে তোমার ইমাজিং ভাইরাস, ইমাজিং ভাইরাস, ইমাজিং ভাইরাস মনে রাখার টিপস হচ্ছে নেশা করোনা। ওকে, দেখো নেক্সটে কি আছে, নেক্সটে আছে হচ্ছে নিচের কোনটি ইমাজিং ভাইরাস, ইমাজিং ভাইরাস। ইমাজিং ভাইরাস মনে রাখবো কিভাবে আমরা ভাইয়া বলো, ওই যে নেশা করোনা, এই যে নেশা করোনা এন, তাহলে এই যে দেখো নেশা করোনা, তাহলে ইমাজিং ভাইরাস। এগুলো কিন্তু প্রত্যেকটা বোর্ড বলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কিন্তু কোশ্চেন এগুলো আসা বিগত বছরের, আমি সময় সাপেক্ষে এখানে টাইপিংটা বসাইতে পারি নাই। ওকে, দেখো নেক্সটে কি আছে, নিচের কোনটি ইমাজিং ভাইরাস, নেশা করোনা, এই দেখো নেশা করোনা, এই দেখো এখানে দেখো নেশা করোনা, এই যে এস, এসে কি ভাইয়া, এটা হচ্ছে সার্চ ভাইরাস। তাহলে এই যে এখানে দেখো নেশা করোনা, এই যে সার্চ ভাইরাস, এটা একটা ইমাজিং ভাইরাস। আই হোপ তোমরা প্রত্যেকটা এমসিকিউ বুঝতে পারতেছো এবং মনে রাখতে পারতেছো। এখান থেকে এমসিকিউ যদি আসে আশা করি তোমরা কোনোদিন আর ভুল করবা না। আর এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। তুমি বিভিন্ন বোর্ড পরীক্ষায় যদি যাও, তুমি একটা টেস্ট পেপার ধরো,
তুমি ইউনিভার্সিটি পরীক্ষাগুলোর একটা কোশ্চেন ব্যাংক ধরো, দেখো এই কোশ্চেনগুলো শুধু আসে নাই, বারবার রিপিট হয় কোশ্চেনগুলো বারবার। এর জন্য আমি গুরুত্বপূর্ণ টপিকসগুলো তোমাদের জাস্ট দেখাই দিতেছি। দেখো নেক্সটে কি দেওয়া আছে, নেক্সটে দেওয়া আছে ডিএনএ ভাইরাস। আচ্ছা ভাইয়া, এই ডিএনএ ভাইরাসটা মনে রাখবা, দুই ধরনের ভাইরাস, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, একটা হচ্ছে আরএনএ ভাইরাস। কি বলছি? ডিএনএ ভাইরাস, একটা হচ্ছে আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাসগুলো সাধারণত হয় হচ্ছে প্রাণীদের মধ্যে কি হয়? ডিএনএ ভাইরাস হয়। কাদের মধ্যে? প্রাণীদের মধ্যে ডিএনএ ভাইরাসগুলো হয়। আর যে আরএনএ ভাইরাস, এই আরএনএ ভাইরাসগুলো হয় হচ্ছে উদ্ভিদদের মধ্যে। তবে একটা ব্যতিক্রম আছে, দেখো ব্যতিক্রমটা আমি দেখাই। ব্যতিক্রম হচ্ছে একটা ব্যতিক্রম, এই যে ফুলকপির মোজাইক ভাইরাস, এটা হচ্ছে একটা উদ্ভিদ ভাইরাস। এটা উদ্ভিদ ভাইরাস, উদ্ভিদ ভাইরাস হওয়া সত্ত্বেও এটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। কারণ ভাই উদ্ভিদ ভাইরাস কাদের হয়? আরএনএ ভাইরাস হচ্ছে উদ্ভিদ ভাইরাস। যেহেতু এটা একটা উদ্ভিদ ভাইরাস হওয়া সত্ত্বেও, তাহলে এটা একটা ডিএনএ ভাইরাস, এটা একটা ব্যতিক্রম। জাস্ট এটা মনে রাখবা। আর জানো সব সময় কোশ্চেন হয় ব্যতিক্রম থেকে, যেখানে ব্যতিক্রম আছে কোশ্চেন হয় সেখান থেকে। এর জন্য ব্যতিক্রম জিনিসগুলো তোমরা একটু বেশি ফোকাস দিয়ে দেখবা। দেখো ডিএনএ ভাইরাস যদি আমরা মনে রাখি, তাহলে আরএনএ ভাইরাসগুলো অটোমেটিক পারবা। এমসিকিউতে ডিএনএ ভাইরাসগুলো জাস্ট মনে রাখবা, আর বাদ বাকিগুলো আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস তুমি মনে রাখবা হচ্ছে টিপুর ভাই টিটু ভ্যারিওলা হতে ফ্রান্সে এলো। কি বলছি লাইনটা? টিপুর ভাই টিটু ভ্যারিওলা হতে ফ্রান্সে এলো। দেখো আমি লাইনটা সুন্দর করে লিখি এখানে, টিপুর ভাই টিটু, টিপুর ভাই টিটু, এই যে টিপুর ভাই টিটু, টিপুর ভাই টিটু ভ্যারিওলা হতে ফ্রান্সে এলো। ভ্যারিওলা হতে ফ্রান্সে এলো, ফ্রান্সে এলো। ওকে ভাইয়া, দেখো টিপুর ভাই টিটু ভ্যারিওলা হতে ফ্রান্সে এলো। এখান থেকে আমি তোমাদের কি বোঝাইতে চাইতেছি এটা হচ্ছে একটু দেখার বিষয়। এই যে টিপু, এই টিপুর ভাই টিটু, এই টিপুর থেকে মনে রাখবা টিআইভি, টিআইভি একটা ভাইরাস। এই দেখো এখানে আছে ভাই, মনে রাখবা এই ভাই থেকে মনে রাখবা হচ্ছে ভ্যাকসিনিয়া। এই যে ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া বা ভেরিওলা একটা মনে রাখতে পারো। আচ্ছা আমরা ভেরিওলা মনে রাখি, ভেরিওলা। আর এই যে এখানে ভাই আছে, এখান থেকে মনে রাখবা ভ ব, ভ ব, ভ ব। আর এই ব থেকে মনে রাখবা বর শিকারের বি, মানে হেপাটাইটিস বি ভাইরাস। ভ ব হেপাটাইটিস বি ভাইরাস। তাহলে এখানে টিপুর মানে হচ্ছে টিআইভি ভাইরাস, তারপরে ভাই মানে হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস, আর এই যে ভ ব মানে বি মানে যে হেপাটাইটিস বি ভাইরাস। আর টিপুর ভাই টি2, এখানে টি2 হচ্ছে টি2 সরাসরি লিখে দাও। টি2 মানে হচ্ছে এই যে টি2 ভাইরাস। টিপুর ভাই টি2 ভ্যারিওলা থেকে মনে রাখবা ভ্যাকসিনিয়া। কি ভাইয়া? ভ্যাকসিনিয়া। ভ্যাকসিনিয়া। তাহলে টিপুর ভাই টি2 ভ্যারিওলা হতে ফ্রান্স এলো। ভ্যারিওলা মানে হচ্ছে ভ্যাকসিনিয়া। ফ্রান্স হতে, এই হতে থেকে মনে রাখবা হারপিস। হারপিস। তাহলে হতে থেকে হচ্ছে এই যে হারপিস ভাইরাস হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। আর এই যে ফ্রান্সের থেকে মনে রাখবা ফুলকপির মোজাইক ভাইরাস। আর এতে হচ্ছে এলো হচ্ছে অ্যাডিনো ভাইরাস। আশা করি এই টপিক্সটা তোমরা ক্লিয়ার হইতে পারছো, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। এখানে আর অনেক কিছু আছে, যেমন একসূত্র ডিএনএ ভাইরাস সাধারণত দ্বিসূত্রক হয়, কিছু ব্যতিক্রম আছে, যেমন দুইটা তোমার বলবো নিচের কোনটা একসূত্রক ডিএনএ ভাইরাস, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। যেমন আরএনএ ভাইরাস একসূত্রক হয়, তোমাকে অনেক সময় বলবো নিচের কোনটি দ্বিসূত্রক আরএনএ ভাইরাস। এগুলো ব্যতিক্রম, অপশনগুলো আমাদের একটু দেখতে হবে, এক্সাম্পলগুলো ওগুলো নেক্সটে তোমাদের দেখাই দিব। দেখো এখন আমরা দেখি এমসিকিউ এখান থেকে কি আসছে। দেখো এখান থেকে এমসিকিউ আসছে নিচের কোনটি ডিএনএ ভাইরাস। ভাই কি ভাইরাস? ডিএনএ ভাইরাস। তাহলে ডিএনএ ভাইরাস আসলে মনে রাখি ডেঙ্গু টিপুর ভাই টিটু ভ্যাসিলোতে ফ্রান্সিলো, এখানে তো নাই, তাহলে এটা কি? একটা আরএনএ ভাইরাস। ওকে, তাহলে এটা হবে না। পোলিও গোলিও মানে গোলাকৃতি, আর এখানে তো টিপুর ভাই টিটু ভ্যারিওলা হতে ফ্রান্সে এলো, এখানেও পোলিও নাই, তাহলে এটা একটা আরএনএ ভাইরাস।
এটাও একটা আরএনএ ভাইরাস। এখন দেখো তো টিপুর ভাই, কি পড়ছিলাম, টিপুর ভাই পড়ছো না, এই যে ভাই, এই ভ মানে ব, আর বয়সকারী বি মন রাখবা, মানে হেপাটাইটিস বি ভাইরাস, তাহলে হেপাটাইটিস বি ভাইরাস। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার হইতে পারছো। তাহলে ডিএনএ ভাইরাস, দেখো ভাইয়া এখানে কিন্তু আমি আরএনএ ভাইরাস একটা মনে রাখি নাই, খালি ডিএনএ ভাইরাসটা মনে রাখছি। এখন নেক্সট, আর এগুলা হচ্ছে বিভিন্ন, দেখো এটা হচ্ছে মেডিকেলে 2019-20 আসছে, এগুলো প্রত্যেকটা বিভিন্ন জায়গায় আসা কোশ্চেন। নিচের কোনটি কি বলছে, ডিএনএ ভাইরাস বা ডিএনএ ভাইরাস নিচের কোনটি, দেখো টিপুর ভাই টিটু, ভ্যারিওলা, ওই যে ভ্যারিওলা থেকে আমরা রাখছিলাম ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা হতে ফ্রান্সে এলো। দেখো নেক্সটে আমরা মনে রাখবো বিভিন্ন ভাইরাসের মানে হচ্ছে রোগের নাম এবং ভাইরাস, কোন রোগ তার কারণে কোন ভাইরাসটা হয়, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা আমি দেখো তোমাদের 3 স্টার টপিক দিয়ে দিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে বক্স দেখবা সেখান থেকে বা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক গুরুত্বপূর্ণ। ওকে, দেখো এখানে তামাকের মোজাইক ভাইরাস, কি ভাইয়া, তামাকের মোজাইক ভাইরাস, এই যে মোজাইক ভাইরাসটা হয় হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস থেকে। এই টোবাকো মোজাইক ভাইরাস মানে TMV, টোবাকো মোজাইক ভাইরাস কই থেকে হয়, তামাকে থেকে হয়, তামাকের মোজাইক রোগ থেকে টোবাকো মোজাইক ভাইরাসটা সাধারণত হয়ে থাকে। দেখো নেক্সট, সিমের মোজাইক ভাইরাস, এই যে মনে রাখবা সিম বিন, তাহলে সিম বিন মোজাইক ভাইরাস মানে বিনে মোজাইক ভাইরাস। নেক্সট টমেটো, এই দেখেন টটো আছে, টমেটোর বুচিস্টার ভাইরাস, এই টটো আছে না বুচিস্টার ভাইরাস, এই যে এখানে বুচিস্টার আছে, তাহলে টমেটোর বুচিস্টার ভাইরাস, এই টমেটো টটো থেকে মনে রাখবা বুচিস্টার ভাইরাস। ওকে, নেক্সট আছে ধানের টুংরো রোগ হয় হচ্ছে টুংরো ভাইরাস, এই দুইটা মনে রাখবা, তাহলে এইটা মনে রাখবা, এটাও মনে রাখবা। নেক্সট আছে দেখো গোল আলু, এই আলুর ইংরেজি শব্দ হচ্ছে পটেটো, এই যে পটেটো থাকবে জাস্ট, আশা করি বুঝতে পারছো। এই বক্সটা একটু ভালোভাবে ফোকাস দিবা, এখান থেকে হিউজ পরিমাণ কোশ্চেন হয়। দেখো নেক্সটে কি দেওয়া আছে, নেক্সটে দেওয়া আছে টুংরো ভাইরাস, বা টুংরো ভাইরাস কার হয়, এই ধানের হয়, টুংরো ভাইরাস ধানের হয়, এই দেখো এই যে টুংরো ভাইরাস কার হয়, এই যে টুংরো ভাইরাস, এই ধানের টুংরো ভাইরাস হয়। ওকে, চলো নেক্সট দেখি। নেক্সট আছে হচ্ছে গ্রাম পজিটিভ ভাইরাস। দেখো ভাইয়া অণুজীবের মধ্যে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ একটা টপিক্স, এই টপিক্সটাতে যদি কোশ্চেন আসে এমসিকিউতে অনেকেই এখান থেকে ভুল করে বসে, কোনটা গ্রাম নেগেটিভ কোনটা গ্রাম পজিটিভ, আর অনেকে বোকার মতন কাজ করে, সে বেশি চালাকি করতে চায়, চালাকি করে গ্রাম পজিটিভও মনে রাখে গ্রাম নেগেটিভও মনে রাখে, যেখানে দুইটা জিনিস থাকবে সব সময় আমরা একটা জিনিস পড়বো এমসিকিউর জন্য। ওকে, যদি গ্রাম পজিটিভটা আমরা পড়ি তাহলে কি আমার গ্রাম নেগেটিভ আর পড়ার দরকার আছে এমসিকিউর জন্য, না, অপশন টেস্ট করে আমরা বাদ দিয়ে এমসিকিউ অ্যান্সার করতে পারবো। তাহলে ভাইয়া দেখো এখানে বলছে গ্রাম পজিটিভ ভাইরাস, গ্রাম পজিটিভ ভাইরাস ভাইয়া যদি তুমি মনে রাখতে চাও তাহলে তোমার একটা ট্রিক্স মনে রাখবা। মনে করো তুমি একটা ক্লাস করতেছো, ওই ক্লাসটা তোমার কাছে ভালো লাগলো না, তাহলে ওই ক্লাসটাকে তুমি কি বলবা, ক্লাসটাই ব্যর্থ, কি ক্লাসটা ব্যর্থ মানে ক্লাসটাই তুমি ভালোভাবে পাও নাই, লিখতে পারো কি ভাই, ক্লাসটাই ব্যর্থ, ক্লাসটাই ব্যর্থ, যে ক্লাসটাই ব্যর্থ, ক্লাসটাই ভাই কি ব্যর্থ। এই যে এখানে দেখো মনে রাখার ট্রিক্সটা হচ্ছে, এই যেখানে ক আছে এই ক থেকে মনে রাখবা এই যে ক্লোস্টোডিয়াম, ক থেকে মনে রাখবা ক্লোস্টোডিয়াম। ওকে, আর এই যে ল আছে ক্লাসের সাথে যে যুক্ত বর্ণ কর সাথে ল আছে, এই ল থেকে মনে রাখবা ল্যাকটো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। আর এই যে ব আছে ব, এই যে ব আছে এখান থেকে মনে রাখবো এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। আর এখানে যে স আছে এই স থেকে মনে রাখবা স্টেপ্টোকক্কাস, আরেকটা জিনিস মনে রাখবা স্টাফাইলোকক্কাস। আচ্ছা ভাই এখানে যেহেতু কক্কাস সম্পর্কে জানতে চাইছে, আমরা কক্কাস সম্পর্কে একটু জানি, কক্কাসের আকৃতিটা কিরকম হয়, এটা অনেক কিন্তু গুরুত্বপূর্ণ, বিভিন্ন কক্কাসের আকৃতি আছে। তো কক্কাস কি ভাইয়া, কক্কাসের আমরা আকৃতি দেখব, কিসের কক্কাস, মনে রাখবা এই কক্কাস মানে মনে করবা আক্কাস, কি আক্কাস, এই কক্কাস মানে আক্কাস একজন ব্যক্তি। এখন এই যে আক্কাস একজন ব্যক্তি, এই ব্যক্তিটা হচ্ছে একটু দেখতে গোলগাল, কিরকম গোলগাল, গোলগাল, তাহলে কক্কাসটা দেখতে কিরকম ভাইয়া, গোলগাল, তাই না? তাহলে এই যে এখান থেকে তুমি মনে রাখতে পারবা কি, দেখো জিনিসটা মনে রাখতে পারবে এখানে কক্কাস, এই কক্কাস মানে কি, কক্কাস মানে আক্কাস, আক্কাস দেখতে কিরকম গোলাকার, তাহলে এই যে কক্কাসের আকৃতি কিরকম গোলাকৃতি, আশা করি এটা বলবো না। তাহলে এখানে কি আসলো ভাইয়া, এই সদে বর্তী
স্ট্রেপ্টোকক্কাস আর স্ট্যাফাইলোকক্কাস। আর এখানে আসে হচ্ছে এই লাস্টে ব্যর্থর ব, এই বতে থেকে মনে রাখবা ভাইয়া কি, এই বতে থেকে মনে রাখবা হচ্ছে ব্যাসিলাস। আশা করি এই টপিকটা ক্লিয়ার হয়েছো। জাস্ট আমরা এখান থেকে মনে রাখবো কি, গ্রাম পজিটিভ ভাইরাসগুলো জাস্ট মনে রাখবা, আর গ্রাম নেগেটিভ ভাইরাসগুলো অটোমেটিক তুমি অপশন টেস্ট করে অ্যান্সার করতে পারবা এমসিকিউর জন্য। ওকে, দেখো নেক্সটে আছে এটা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বক্স। এখান থেকে কোশ্চেন আসি, এটা আমি স্টার্ট দিয়ে দিলাম। এখান থেকে কোশ্চেন আসি, ঠিক আছে, এটাকে আমি স্টার্ট দিয়ে দিলাম। এটা আমরা মনে রাখবো কিভাবে, খুবই ইজি একটা টপিক। বাট যদি তুমি টিক্সের মাধ্যমে মনে না রাখতে পারো, কার কয়টা ফাজেলা আছে, ঠিক আছে, তাহলে তুমি এটা মনে রাখতে পারবা না, অনেক কষ্ট হবে, কনফিউশনে পড়বা। ঠিক আছে, দেখো একদম ইজিভাবে আমরা গল্পের মাধ্যমে, বিভিন্ন টিক্সের মাধ্যমে এই টপিকটা আমরা ক্লিয়ার হব। দেখো এখানে কি বলা হয়েছে, দেখো অ্যাট্টিকাস, কি বলা হয়েছে ভাই, এখানে অ্যাট্টিকাস বলা হয়েছে, অ্যাট্টিকাস। আমি এর আগে একটা কথা বলছিলাম তোমাদের, বায়োলজিতে এই শব্দগুলোর অর্থ জানতে হবে। এই যে বায়োলজির যদি তুমি দেখো এ শব্দটা, এটা মানে হচ্ছে নেই বা বিহীন, নেগেটিভ অর্থ প্রকাশ করে, নেই হবে, নেই, এ মানে নেই। যেমন তোমার অ্যাসিলোমেট মানে কোনো সিলোম নাই বা সিলোমহীন, এখানে দেওয়া আছে দেখো অ্যাট্টিকাস, এ মানে নাই, কি নাই ভাইয়া, এই দেখো ফাজেলা নাই, মানে ফাজেলা বিহীন, ওর কোনো ফাজেলা নাই। আর দেখো এখন আমাদের কি করোনা ভাইরাস আছে বর্তমানে, না, এক সময় কোভিড-19 কিন্তু ছিল, এখন নাই। এখান থেকে মনে রাখবা এ মানে নাই, কি নাই, এই করোনা ব্যাকটেরিয়া নাই। এমসিকিউতে যদি এই বক্স থেকে যদি কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন আসা মানে কঠিন। জাস্ট তুমি যদি প্রথম এই অ্যালফাবেটটা মনে রাখতে পারো, তার মানে তুমি এখান থেকে অ্যান্সার করে আসতে পারবা। 4টা অপশনের প্রথম অক্ষরটা কখনোই মিল থাকবে না, ভিন্ন ভিন্ন থাকবে। এটা কিভাবে বলতে পারলাম, কারণ বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে বলতে পারলাম। ওকে, তাহলে এটা আমাদের ক্লিয়ার। এ মানে নাই, কি নাই, ফ্রাজেলা নাই, আবার কি নাই, করোনা ভাইরাস বর্তমানে নাই। আশা করি বুঝতে পারবা। এখানে দেখো কি আছে, মনোট্রিকাস। কি ভাইয়া, মনোট্রিকাস। আচ্ছা বলো তো, মানুষের মন কয়টা থাকে? একটা থাকে। ওকে, মানুষের মন কয়টা থাকে? এই যে একটা থাকে। মনে করো এই যে একটা মানুষ আছে, ওর একটা মন আছে, তাহলে এই যে মনোট্রিকাস মানে মন, ওর এক প্রান্তে একটি ফাজেলা থাকবে। আর এটা আমি তোমাদের একটু মনে রাখাবো একটু পরে। এই যে এইটা আমি দিয়ে রাখি, এইটার এক্সাম্পলটা আমি একটা ছন্দ দিব। এই যে এইটার এক্সাম্পলটা রেড কালার দিয়ে মার্ক করে রাখি, যে এইটার এক্সাম্পলটা আর হচ্ছে এইটার এক্সাম্পলটা, এই দুইটার এক্সাম্পলটা আমি তোমাদের একটা টিক্সের মাধ্যমে মনে রাখাই। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা যেটা দেখতেছিলাম, এখান থেকে এটা মনে রাখো, লেপ্টোসেন্ট্রিক। এই যে এখানে লেপ্টো আছে ভাইয়া, কি আছে, লেপ্টো। এই লেপ্টো থেকে এখানে এই যে লেপ্টো আছে, এই লেপ্টো থেকে জাস্ট মনে আবার লাফ দেয়, এই লেপ্টো থেকে মনে আবার লাফ দেয়। তাহলে একজন ব্যক্তি মনে করো, এই ব্যক্তিটাই কি করে, লাফ দেয়, লাফ মানে এখান থেকে লাফ দিয়ে সে এখানে যাবে। সে যে লাফ দিবে লাগছে এই ব্যক্তিটা, আচ্ছা বলো তো ভাইয়া, এই ব্যক্তিটা কয়টা পা দিয়ে লাফ দিবে? এই দেখো তার এই যে একটা পা, দুইটা পা, তাহলে এই যে দুই প্রান্তে দুই গুস্ত ফাজেলা থাকবে। দেখবা বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে যে লাফগুলা হয় স্কুলে বলো, যেগুলোকে দীর্ঘলাফ বলা হয়, ওই লাফগুলা যখন একটা স্টুডেন্ট দেয়, কয় পাও দিয়ে দেয়? 2 পাও দিয়ে দেয়। এই যে লেফট থেকে মনে রাখবা, লাফ দেয় কয় পাও দিয়ে? 2 পাও দিয়ে। যখন লাফ দিয়ে ধরো এই ব্যক্তিটা কতখানি গেল, ধরো কত ফিট গেল প্রতিযোগিতার মধ্যে, এটা তো মাপে। স্কুলে তারাই মাপে যাদেরকে ভলেন্টিয়ারের দায়িত্ব দেওয়া হয়। মাপে কারা? ভলেন্টিয়াররা। কি মাপে? যারা লাফ দেয় সেটা মাপে কারা ভাইয়া? ভলেন্টিয়াররা মাপে, ভলেন্টিয়াররা মাপে। ওটা আমি তোমাদের এখন একটু ক্লিয়ার করি, ভলেন্টিয়াররা মাপে, তাহলে ওই যে লাভ দিবার লাগছে এটা মাপবে কারা? ভলেন্টিয়াররা। তাহলে এই যে ল্যাপ্টোসেন্ট্রিক, ওই যে লাভ দিবার লাগছে এটা মাপবে হচ্ছে এই যে ভলেন্টিয়ার, মনে রাখবে এখান থেকে, ভলেন্টিয়াররা এটা মাপে। নেক্সট দেখো পেরিট্রিকাস। এই পেরিট্রিকাস থেকে মনে রাখবা, এই পেরিট থেকে মনে রাখবা প্যারা। আচ্ছা বলো তো ভাইয়া, যদি জীবনে তোমার প্যারা আসে, কয় দিক থেকে আসবে? চতুর্দিক থেকে বা সব দিক থেকে প্যারা আসবে। তাহলে সব দিক থেকে তোমার জীবনে কি আসে? প্যারা আসে। তাহলে চতুর্দিকে কি থাকবে? এই যে ফাজেলা থাকবে। চতুর্দিক থেকে তোমার প্যারা আসে বা ফাজেলা থাকবে। এখন এখানে দেখো সেফালোট্রিকাস। এই সেফালো থেকে মনে রাখবা সেলফি মানে তোমরা ওই যে সেলফি তোলো,
ওইটাকে এখান থেকে মনে রাখবা কি সেফালিটিকাস থেকে। তাহলে ভাই সেফালিটিকাস মানে কি সেলফি। তাহলে এখান থেকে এই যে সেফালি হচ্ছে এই সেফালি হচ্ছে সেলফি মনে করো, সেলফি। আর এই সেলফি তোলা মানে পিক তোলা, এটা মনে রাখবে এখান থেকে একটু জাস্ট টিক্স ভাবে। ওকে, এখন দেখেন কি আমি তোমাদের মনে রাখাইতে চাইতেছি। এই দেখো সেফালিটিকাসের সেফা যেমন রাখবা সেলফি মানে পিক তুলতেছি। এখন মনে করো তোমরা 4-5 জন ফ্রেন্ড আসো, এখন 4-5 জন ফ্রেন্ড তোমরা কি করবা সেলফি তুলবা একটা। এখন সেলফি তুলতে গেলে যদি জায়গায় জায়গায় দাঁড়াও তাহলে কি সেলফি তুলতে পারবা না। কি করতে হবে, ফার্স্টে তোমাদের 4-5 জন ফ্রেন্ডকে একত্রিত হবে, দেন তোমাদের সেলফি নিতে হবে, তাই না। তাহলে একত্রিত হইবা মানে একগুচ্ছ হইবা। তাহলে এই যে সেফালিটিকাস মানে তুমি সেলফি নিবা বা পিকচার তোবা, সেলফি নিবা, সেলফি নিতে হইলে কি হইব, এই যে একগুচ্ছ হইতে হইব, মানে ওর এক প্রান্তে একগুচ্ছ ফাজেলা থাকে। আর এই যে সেফালিটিকাস মানে সেলফি আর সেলফি তোলা মানে কি পিকচার তোলা। এই যে পদে মনে রাখবা এই যে প্লাজমোরোমোনাস। দেখছো ভাই এই বক্সটা একদম কিন্তু ইজিভাবেই মনে রাখতে পারবা যদি এই ট্রিক্সটা তুমি অবলম্বন করে মনে রাখতে চাও। যদি এই ট্রিক্সটা অবলম্বন করে মনে রাখতে না পারো বা বিভিন্ন ট্রিক্স যদি অবলম্বন করে মনে রাখতে না পারো, তাহলে পরীক্ষার হলে তুমি মনে রাখাটা অনেক কষ্ট হয়ে যাবে, তোমার অ্যান্সার করা অনেক দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। দেখো আমি এখানে দুইটা মার্ক করে রাখছিলাম, এই যে এইটা পেরিটিকাস আর হচ্ছে এই যে মনোটিকাস। এখান থেকে উদাহরণটা মনে রাখবা। দেখো এখানে দেওয়া আছে এই যে পেরিটিকাস মানে পরিমণি। এই পরিমণি এই যে সালমান কি ভাই কি, এই যে পরিমণি একবারে এক্সাম্পল আর এগুলো একসাথে পড়ি। পরিমণি সালমানকে মনে মনে ভাবে, এই যে মনে মনে মানে মনোটিকাস আর ভাবে মানে ভেবিও কলেরা। তাহলে পরিমণি সালমানকে মনে মনে ভাবে, এটা একসাথে মনে রাখতে পারবা। তাহলে আশা করি বুঝতে পারছো। আমি এখানে ছন্দটা লিখে দিই, পরিমণি সালমানকে মনে মনে ভাবে, মনে মনে ভাবে। ওকে, তাহলে পরিমণি সালমানকে মনে মনে ভাবে, এই যে পরিমণি তারপর হচ্ছে সালমানকে মানে স্যালমোনেলা, তাহলে পরিমণি সালমানকে তাহলে মনে মনে হচ্ছে মনোটিকাস, ভাবে মানে ভেবিও কলেরা। দেখছো ভাই একদম ইজিভাবে মনে রাখতে পারবা। তারপর নেক্সটে কি আছে, নেক্সটে দেওয়া আছে যে ব্যাকটেরিয়ার এক প্রান্তে একগুচ্ছ, এই যে ভাই একগুচ্ছ মানে কি, তুমি সেলফি তুলবা না, সেলফি তুলতে হলে একগুচ্ছ হয়ে দাঁড়াতে হয়, মানে পিকচার তুলবা, এইটাই তো তাই না। তাহলে এটা অ্যান্সারটা কি, এই যে সেফালিটিকাস, একগুচ্ছ মানে সেলফি তুলবা আর সেলফি মানে কি সেফালিটিকাস। আশা করি এইটাও তুমি দেখছো। এমসিকিউ কিন্তু ওই বেসিকগুলা ওই টিক্স থেকে কিন্তু মনে রাখা যাইতেছে, তাই না, ওই টিক্স থেকে কিন্তু মনে রাখতে পারতেছো। দেখো নেক্সটে এখানে এইটা নগ্নবীজি আবৃত্তিবীজি চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন আসবে না এটা হতেই পারে না। তুমি বিভিন্ন ভর্তি পরীক্ষায় কোশ্চেন পাইবা, বিভিন্ন বোর্ড পরীক্ষায় কোশ্চেন পাইবা। এখান থেকে এই বক্সটা থেকে যে বক্সটা আমি করছি, এখান থেকে ভাইয়া কোশ্চেন আসবই, এখান থেকে কোশ্চেন আসবেই। আমি তোমাকে স্টার্ট দিয়ে দিলাম। এই বক্সটা ভাইয়া মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবা, দেখো ছন্দের মাধ্যমে আমাদের একটা ছন্দ লিখতে হবে। ধরো তুমি আমাকে বললা ওগো জবা আঁকবা, কি বললা তুমি আমাকে বললা ওগো জবা আঁকবা। আমি লিখি ছন্দটা, দেখো ওগো জবা আঁকবা, এই যে ও গো, ওগো জবা আঁকবা, জবা আঁকবা। তুমি আমাকে বললা ওগো জবা আঁকবা, আমি তোমাকে বললাম সরি পিয়ারি কুইন, সরি পিয়ারি কুইন, এই লাইনটা মনে রাখবা, সরি পিয়ারি কুইন। সরি পিয়ারি কুইন। দ্যাট মিনস এখান থেকে আমি তোমাকে বোঝাইতে চাইতেছি ওগো জবা আঁকবা, তুমি আমাকে বললা, পরে আমি তোমাকে বললাম সরি পিয়ারি কুইন, মানে এই যে ও আছে এই ওতে হচ্ছে ওপেন, আর এই যে গ আছে গতে হচ্ছে গন্ধরাস। দেখো এই যে ওপেন বা ভালভেট বা মুক্ত, ওপেন মানে তো মুক্ত, তাহলে ও গো গতে হচ্ছে গন্ধরাস। এখানে একটা জিনিস মিস গেছে, হচ্ছে ও গো, এটা না এটা, ও গো এখানে একটা ওয়ার্ড হবে ওগো, এই এখানে ভালো জবা আঁকবা। তাহলে ভাইয়া তুমি আমাকে কি বলছো, তুমি আমাকে বলছো ওগো ভালো জবা আঁকবা, আমি তোমাকে বলছি সরি
পেয়ারি কুইন। এখন এখান থেকে সব কিছু তুমি ঠাস ঠাস করে অ্যান্সার করতে পারবা। তাহলে ও তে হচ্ছে ওপেন, ও গো, গোতে হচ্ছে গন্ধরাসের ভীতি, তাহলে ও গো ভালো, ভালোতে হচ্ছে ভলবেস ভালো, ভালোতে হচ্ছে ভলবেট ভালো, জবা, জবা হচ্ছে জবা, আতে হচ্ছে আকন্দা, আকবা, বতে হচ্ছে বাবলা। এই যে সরি পেয়ারি কুইন, এখান থেকে হচ্ছে সরি পেয়ারি কুইন, তাহলে সরি পেয়ারি কুইন, এই সরিতে হচ্ছে সরিষা, পেয়ারিতে হচ্ছে পেয়ারা, সরি পেয়ারি কুইন, আর কুইনে হচ্ছে কুইন কানসিয়ান। দেখো ভাই আমি অলরেডি 1টা 2টা 3টা কইরা ফেলাইছি। আর এখান থেকে জাস্ট একটা জিনিস মনে রাখবা, আর এইটাই থেকে যদি কোশ্চেন হয় বা এই কোশ্চেনটাই হবে টুইস্টেড বা পাকানো। এই টুইস্টেড বা পাকানোর এটা হচ্ছে জবার দলমন্দল, এইটা ভাই আমি স্টার্ট দেব, এটা স্টার্ট দিয়ে দিলাম, এটা স্টার্ট দিয়ে দিলাম। কোনটা? টুইস্টেড বা পাকানোর, এটার কি? এগুলো কিন্তু আমরা পড়তেছি এস্টিভিশন বা পুষ্পপত্র বিন্যাস। তাহলে জবার দলমন্দল বা করবি, করবি। ওকে, দেখো আর এটা ইম্বিক্যান্ট মানে জাস্ট এটা মনে রাখবা। ইম্বিক্যান্ট মানে কি এটা মনে রাখবা। দেখো ইম্বিক্যান্ট মানে কি? ইম্বিক্যান্ট মানে হচ্ছে কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, কালকা সন্ধ্যা আর বাদল লাঠি। ওগো ভালো জবা আঁকবা, সরি পিয়ারি কুইন, এটা মনে রাখবা জাস্ট, তাহলে তোমার এখান থেকে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাইবা। এইটা জাস্ট তুমি মনে রাখবা, এটা মনে রাখবা। এখন দেখো নেক্সটে কি দেওয়া আছে? নেক্সটে যেটা দেওয়া আছে এটা হচ্ছে অমরা বিন্যাস। এটা অমরা বিন্যাস, এটা আমাদের দেখতে হবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। নগ্নবীজি আবৃত্তি বীজি থেকে আমি যে কোনো টপিক দেখাচ্ছি না বক্সের মধ্যে, প্রত্যেকটা টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখো এখন আমরা অমরা বিন্যাসটা দেখবো কিভাবে ভাইয়া, সব কিছু আমার টিক্সের মাধ্যমে তোমাকে দেখাই দেবো। অমরা বিন্যাস দেখো, মার্জিনাল বা এক প্রান্তিক, মার্জিনাল বা এক প্রান্তিক, এই মার্জিনাল অর্থ কি? এক প্রান্তিক। ভাইয়া ধরো তোমার রুমের মধ্যে এক প্রান্তে অনেক মশা আছে, এই এক প্রান্তে কি আছে ভাইয়া? তোমার রুমের মধ্যে এক প্রান্তে অনেক মশা আছে, তোমার রুমের এক প্রান্তে অনেক কি আসে? কি আছে? মশা আছে। এই যে মশা, তোমার রুমের এক প্রান্তে অনেক মশা আছে। এই মতে থেকে তুমি ভাইয়া মনে রাখবা হচ্ছে, মতে থেকে মনে রাখবা মটরশুঁটি, আর সতে থেকে মনে রাখবা সিম। তাহলে এক প্রান্তিক বা মার্জিনাল, তোমার রুমে মশা আছে এক প্রান্তে, তাহলে মশা, সিম বা মটরশুঁটি। আশা করি টপিকসটা ক্লিয়ার হয়েছ। প্যারাইটাল ভাইয়া, প্যারাইটালের থেকে মনে রাখবা প্যারা কি? প্যারা তো বলো তো ভাইয়া, আগে আমি বইলাছিলাম প্যারা। তোমার লাইফে প্যারা আসলে কয় দিক থেকে প্যারা আসবে? বহু দিক থেকে প্যারা আসবে। তো তোমার লাইফে কত দিক থেকে প্যারা আসবে? বহু দিক থেকে, যে বহু প্রান্তিক। তাহলে প্যারাইটাল মানে প্যারা, বহু দিক থেকে প্যারা আসবে মানে বহু প্রান্তিক। মনে করো তোমাকে বললো তুমি এখন বাজারে যাও, বাজারে যাই তুমি লাউ আর শশা কিনে নিয়ে আসো, লাউ আর শশা, এটা কি প্যারা লাগবে না? প্যারা লাগবে। বাজারে যাইতে বলছে মানে তোমার কষ্ট করতে হবে, লাউ আর শশা কিনতে হবে, মানে এটা কষ্টের কাজ, এর জন্য তোমার প্যারা লাগবে। এই প্যারা মানে হচ্ছে প্যারাইটাল। আর মনে রাখবা এই বহু প্রান্তিক মানে মনে করো সরিষা খেতে সরষা কি অল্প ফলায় না, একটা সরিষা খেতে সরষা অনেক ফলায়, মানে বহু পরিমাণ ফলায়, এই বহু প্রান্তিক সরিষা। দেখছো কত ইজি ভাবে মনে রাখা যায়। দেখো নেক্সটে কি আছে? সুপারফিশিয়াল বা গাত্রীয়, গাত্রীয় ভাই, এই যে গাত্রীয়, এই গাত্রীয় থেকে মনে রাখবা এখানে একটা গর্ত আছে। কি আছে? গর্ত। এই গাত্রীয় থেকে মনে রাখবা গর্ত বা গহ্বর, যেটাকে আমরা বলি গর্ত বা গহ্বর, যেটাকে আমরা বলি। আচ্ছা ভাই এই গর্তের মধ্যে কি থাকে? পানি থাকে, তাই তো? একটা গর্তের মধ্যে পানি থাকে না? একটা পুকুর, একটা পুকুরকে গর্ত করে করে মানে খনন করে, যেটাকে আমাদের খাঁটি বাংলায় বলা হয় গর্ত, ওই গর্তের মধ্যে পানি থাকে। বা একটা পুকুর, পুকুরের মধ্যে পানি থাকে, একটা গর্ত মানে তো পুকুর স্ট্রাকচার, এখানে কি থাকে? পানি থাকে। এখন এই পুকুরের মধ্যে ভাইয়া কি কি বলতো জন্ম নেয়? পদ্মা ফুল জন্ম নেয়, এই যে পদ্মা ফুল জন্ম নিছে, আবার কি জন্ম নেয়? শাপলাও জন্ম নেয়। তাহলে এখানে কি বলা হয়েছে? সুপারফিশিয়াল বা গাত্রীয়, দ্যাট মিনস একটা পুকুর, পুকুরের মধ্যে কি থাকে? পানি থাকে, মানে গর্ত, আর গর্তের মধ্যে পদ্মা আর শাপলা কি হয়? পদ্মা আর শাপলা উৎপন্ন হয়। দেখছো কত ইজি। নেক্সটে দেখো কি বলা আছে? ব্যাসাল বা মূলীয়, এটা জাস্ট একটু ভাই মনে রাখবা। ব্যাসাল বা মূলীয় এটা মানে কি? মানে হচ্ছে ত্রিধারা আর সূর্যমুখী, ব্যাসাল বা মূলীয়। আর অ্যাপিকাল বা শীর্ষক, এটা একটু মনে রাখবা, অ্যাপিকাল বা শীর্ষক। দেখবা শীর্ষক মানে কি? উপরে, মনে রাখবা শীর্ষক মানে উপরে। আর লতা পাতা কই থাকে? লতা পাতা উপরে থাকে, ধনিয়া লতা পাতা এগুলা উপরে থাকে, মনে করবা শীর্ষক মানে উপরে থাকে। আর অক্ষীয় ভাইয়া, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এই যে অক্ষীয় বা এক্সাইল, এই শব্দটা থাকবো, এখান থেকে জাস্ট তুমি এইটা মনে রাখবা, জবা, এইটা, এটাও মনে রাখবা, বাট এইটা আসলে এখান থেকে আসলে এইটাই আসবে, এক্সাইল বা অক্ষীয়। এক্সাইল বা অক্ষীয়
এটার উদাহরণ কোনটা? জবা বা ধাতুরা। যদি কোশ্চেন আসে এখান থেকে আশা করি তোমরা পারবা। এখান থেকে কোশ্চেন আসলে মিস করার কোনো অপশনই নাই। এই ট্রিক্সগুলো জাস্ট তুমি এখন খাতার মধ্যে নোট ডাউন করে রাখো, যাতে এক্সামের আগের দিন তুমি একবার হইলেও চোখ বোলা যেতে পারো। আর একবার যদি তুমি চোখ বোলা যেতে পারো, এখান থেকে কোশ্চেন আসলে তুমি মিস করবা না, আমি এতটুকু বলতে পারি। ওকে, দেখো নেক্সটে দেখি আমরা কি আছে। নেক্সটে দেখো এখানে কি আছে। এখানে সাইকাসের অর্থনৈতিক গুরুত্বটা দেওয়া আছে। সাইকাস এই চ্যাপ্টারটার মধ্যে নগ্নবীজি আবৃত্তির মধ্যে সিকিউর জন্য সাইকাসটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু এই ক্লাসটা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্স বা বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক্সের ক্লাস টিক্সের মাধ্যমে, এর জন্য আমি সাইকাসের যে গুরুত্বপূর্ণ টপিক্সটুক এটুকু জাস্ট এমসিকিউতে যেগুলো আসে ওটুকুই জাস্ট তোমাদের দেখাই দিও। আর বাদ বাকিগুলো নেক্সটে যে ফুল ক্লাসগুলো ওই ফুল ক্লাসের প্লে লিস্টে তোমরা দেখতে পারবা। ওকে, দেখো এখানে বলা আছে সাইকাস রোভিওলতা। কি সাইকাস রোভিওলতা, এটার অর্থনৈতিক গুরুত্বটা। এই যে দেখো এখানে কি আছে ভাইয়া, সাইকাস রোভিওলতা আছে না, এখানে এই যে আর আছে, এই আর থেকে মনে রাখবা রাইস। রাইস, ওকে, রাইস মানে কি খাবার। তাহলে এই যে খাদ্য, এর বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয় কার? সাইকাস রোভিওলতার। দেখো সাইকাস প্যাকটিনেটা, এই প্যাকটিনেটার এইখান থেকে আমরা পেঁচানো 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 দেখবা যে কচি পাতার যে সবজিগুলা, লতা পাতার মতন যে সবজিগুলা হয় বিভিন্ন শাক, ওগুলা পেঁচানো পেঁচানো থাকে। তাহলে সাইকাস প্যাকটিনেটার থেকে এই যে পেঁচানো পেঁচানো কি থাকে? সবজি থাকে। দেখো সাইকাস সারসিনালিস মানে ছানা ছানা এমন একটা কিছু মনে হইতেছে না? সারসিনালিস এমন একটা কিছু মনে রাখবা। আর এটা মানে হচ্ছে এই যে বার্লি বার্লি বা ইয়ারড্রোট বা স্ফীতমূলের বীজ ইত্যাদি। আর এখানে আছে সাইকাস সারসিনালিস, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে চর্মরোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। আরেকটা আছে সাইকাসের কান্দের মজ্জা। কি ভাইয়া? সাইকাসের কান্দের মজ্জা। এই যে এখানে দেখো কান্দের মজ্জার এই যে ম আছে, কি ভাইয়া এখানে কি আছে? কান্দের মজ্জার ম আছে না? হ্যাঁ, এই যে ম আছে, এই মতে থেকে মনে রাখবা মত। কি ভাইয়া? মত। তাহলে সাইকাসের কান্দের মজ্জার থেকে কি মনে রাখবা? মত মনে রাখবা। তো অর্থনৈতিক গুরুত্বটা কিন্তু এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি এখানে যে কটা বক্স আনছি নগ্নবীজি আবৃত্তি থেকে প্রত্যেকটা কি অনেক ইম্পর্টেন্ট। ওকে, তাহলে নেক্সটে দেখি কি আছে। নেক্সটে আমরা এখন দেখবো এমসিকিউ। দেখো এমসিকিউ আমরা সলভ করবো, এমসিকিউ সলভ করবো। দেখো এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে তোমার বহুপ্রান্তীয়। ভাইয়া প্যারা কই থেকে আসে? বহু দিক থেকে আসে, এটা পড়ছিল না? প্যারা আসে বহু দিক থেকে। আবার এই বহু কি হয়? একটা ক্ষেতের মধ্যে অনেক পরিমাণ কি হয়? বহু পরিমাণ সরিষা উৎপন্ন হয়। সরিষা উৎপন্ন হয়। এটা কি বলছিলাম না তোমাদের? হ্যাঁ বলছিলাম। এই যে সরিষা, বহুপ্রান্তীয় মানে সরিষা, একটা ক্ষেতের মধ্যে বহু পরিমাণ সরিষা উৎপন্ন হয়। দেখছো ভাই আগের বেসিকগুলো থেকে, আগের ট্রিক্স বলো, আগের ছন্দ বলো, গল্প বলো, ওগুলা থেকেই কিন্তু মূলত এমসিকিউগুলো আমি সলভ করতেছি। আর এই প্রত্যেকটাই বিভিন্ন জায়গায় আসা কোশ্চেন। দেখো মটরশুঁটি ভাই আমাদের রুমের এক প্রান্তে কি থাকে বলো তো? আমাদের রুমের এক প্রান্তে মশা থাকে না? মশা থাকে। এই মতে হচ্ছে মটরশুঁটি আর এই সতে হচ্ছে সিম। তাহলে এখানে কি বলা হয়েছে? মটরশুঁটি কি এক প্রান্তীয়, ওই যে এক প্রান্তে মশা থাকে, মটরশুঁটি মানে এক প্রান্তীয়। দেখছো ভাই কত ইজি। দেখো নেক্সট, কোনটির পুষ্পপত্র বিন্যাস ইম্বিক্যান্ট? এটা হচ্ছে কৃষ্ণচূড়া। দেখো ধরো তুমি পারো না, এই যে ও গো জবা আগ বা তুই জবা আগ, সরি পেয়ারি কুইন পড়াইছিলাম না? হ্যাঁ পড়াইছিলাম। এই যে পেয়ারা মানে কুইন কানসিয়ান, তারপরে সরি মানে সিম, এগুলো পড়ছিলাম। তাহলে এখানে যেটা পড়ছিলাম ইম্বিক্যান্ট হচ্ছে এই যে কৃষ্ণচূড়া। দেখো নেক্সটে কি আছে। নেক্সটে কোনটি পুষ্পপত্র বিন্যাস কুইন কানসিয়ান? কুইন সরি পেয়ারি কুইন, তাহলে সরি পেয়ারি কুইন, এই যে পেয়ারির থেকে পেয়ারা, সরি পেয়ারি কুইন, তাহলে কুইন থেকে হচ্ছে কুইন কানসিয়ান। দেখো নেক্সট, এটা হচ্ছে এখানে আমাদের মিস্টেক আছে, এটা আমাদের মিস্টেক। এখানে মিস্টেকটা হচ্ছে, এখানে হচ্ছে এটা হবে কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার। এটা হচ্ছে কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার। এই যে কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার, এই যে ভাজক টিস্যু কত প্রকার, ভাজক টিস্যু কত প্রকার। কিসের অনুসারে? কোষ বিভাজন অনুসারে। লিখে দিই সম্পূর্ণটা।
কোষ বিভাজন অনুসারে, বলো ভাই কি লিখছি, কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার। তো এখানে ভ জ ক তিনটা অক্ষর আছে না, তাহলে মনে রাখবা কোষ বিভাজন অনুসারে ভাজক, কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। এটা ভুল হবে না, 3টা ওখানে বর্ণ আছে ভাজকে। এটা আমরা মনে রাখবো। দেখো কত ইজি ভাবে এই টপিকটা আমরা মনে রাখতে পারি, কত ইজি ভাবে এই বক্সটা মনে রাখতে পারি, ভাজক টিস্যুর বক্সটা। মানে কত প্রকার কোষ বিভাজন অনুসারে। দেখো মাছ, মাছ ভাজক টিস্যু মানে মনে রাখবা মাছ, পানিতে যে মাছ থাকে, অর্থাৎ আমরা যে মাছ খাই ওইটাকে মনে রাখবা মাছ। আচ্ছা ভাই বলো তো, আচ্ছা ভাইয়া বলো তো, ধরো একটা পুকুরের মধ্যে, একটা পুকুরের মধ্যে মাছ আছে, এটার মধ্যে একটা মাছ আছে, কি আছে? মাছ। আর চতুর্দিকে পানি আছে। এখন বলতো এই মাছটা কি শুধু একদিকেই থাকবে নাকি সব জায়গায় যাবে? সব জায়গায় যাবে। তাহলে এই যে মাছটা কই যায় ভাইয়া? সব জায়গায় যায়, তাই না? এই যে মাছটা সব জায়গায় যায়, এটি সব তলে বিভাজিত হবে। ওকে, এদের বিভাজনের কারণে উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পায়। আচ্ছা ভাই এই পুকুরটার মধ্যে কি আছে? পানি আছে, পানি আছে। এই পানির সাথে একটা ঘনত্বের সম্পর্ক আছে, এটার ঘনত্ব অনেক সময় বাড়ে কমে, তাই না? তাহলে ঘনত্বর কথা বললে মনে রাখবো হচ্ছে পুকুর, পুকুরের মধ্যে মাছ থাকে। তাহলে মাছ ভাজক টিস্যুর ক্ষেত্রে কি হয়? এদের বিভাজনের কারণে উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পায়, ঘনত্ব বৃদ্ধি পায়। দেখছো কত ইজি। এখন এখান থেকে আমাদের এক্সাম্পলটা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে ভাইয়া? এখান থেকে আমাদের এক্সাম্পলটা মনে রাখবো, মানে মাছ ভাজক টিস্যুর এক্সাম্পলটা। এখান থেকে মনে রাখবা মা সাভারে কাজ করে, এই যে এখান থেকে এটার জন্য মা সাভারে কাজ করে, মা সাভারে কাজ করে। এখান থেকে মনে রাখতে পারবা। তো কিভাবে মনে রাখবা? একদম ইজি, ওই জাস্ট লাইনটা মনে রাখলে পারবা। এই যে ম মানে মার মতে হচ্ছে এই যে মজ্জা, আবার এই মার মতে হচ্ছে এই মাছ। তাহলে মা সাভারে এই সতে কি? এই সতে হচ্ছে শস্য, শস্য, শস্য। মা সাভার রে, এই যে রতে হচ্ছে, এই রতে হচ্ছে রেণুথলি। মা সাভারে কাজ, কাজ মানে এই যে কাজের কতে হচ্ছে কর্টেক্স, কাজ করে, করে। মা সাভারে কাজ করে, জাস্ট এটুকু মনে রাখবা। আর এখান থেকে এই যে সতে যে শস্য, এটুকু মনে রাখতে পারো, শস্য, এই এন্ডোস্পার্ম, শস্য, এন্ডোস্পার্ম, শস্য। শেষ। আশা করি এই মাছটা আমাদের ক্লিয়ার হইল। এখন আমরা নেক্সট দেখব। নেক্সটে দেখো কি আছে, নেক্সটে কি আছে এটা আমরা এখন দেখব। নেক্সটে আছে হচ্ছে প্লেট। আচ্ছা ভাই প্লেট, এই প্লেট, একটা প্লেট আমরা যেটা দিয়ে খাবার খাই এটা মনে রাখো, ওই প্লেট মনে রাখো। আমরা যেটার মধ্যে খাবার খাই তোমরা ওই প্লেটটা মনে রাখো। আচ্ছা দেখো তোমরা যারা গ্রাম অঞ্চলে আসো, গ্রাম অঞ্চলে যখন বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়, তাই না? ওই ইভেন্টের মধ্যে দেখবা তারা প্লেট, প্লেটের বিপরীতে, মানে গ্রাম অঞ্চলে মানে বিভিন্ন ধরনের আয়োজন করে যারা, ওই প্লেটের বিপরীতে তারা না কলা পাতা ব্যবহার করে। ওই কলা পাতাকে তারা প্লেটের মতন ব্যবহার করে, মানে তারা খাবার দাবার ওই কলা পাতার মধ্যে খায়। এটা হিন্দু ধর্মের মধ্যে বেশি দেখা যায় গ্রাম অঞ্চলে। তাহলে এটা একটা কি? ওইটা হচ্ছে একটা কলা পাতা। ওইটা একটা কি ভাইয়া? এটা একটা কলা পাতা, কলা পাতা মানে একটা প্লেট। ওটা একটা কলা পাতা মানে একটা কি? ওটা একটা প্লেট। ওকে, মানে কলা পাতা এটা হচ্ছে একটা প্লেট, কলা পাতার প্লেট। তাহলে প্লেট। এখন দেখো এই যে প্লেট, এই প্লেট ভাজক টিস্যুর উদাহরণটা হচ্ছে এই যে পাতা, এরকম মনে রাখবা পাতা। এখন বলতো ভাইয়া এই প্লেটের কয়টা তল থাকে এটা বলতে পারবা? একটা প্লেট, ধরো এটা একটা প্লেট, প্লেটের একটা পিঠ থাকে, দেন আরেকটা পিঠ থাকে, দুইটা পিঠ থাকে না প্লেটের? হ্যাঁ দুইটা পিঠ থাকে, এই পিঠ ওই পিঠ। তাহলে প্লেট বললে এই দুই তলে বিভাজিত হয়, প্লেটের দুইটা তল থাকে। এখন এটা মনে রাখবা কিভাবে ওদের, দেখো প্লেট, এদের বিভাজনের কারণে উদ্ভিদাঙ্গ বৃদ্ধি পায়। একটা পাতার যে আয়তনটা এটা অনেক সময় কি বাড়তেও পারে কমতেও পারে, এমনি মনে রাখবা। একটা কলা পাতা যখন ছোট থাকে ওর আয়তন থাকে একরকম, যখন আস্তে আস্তে বড় হয় তখন আর আয়তনটা কি হয় আরো বাড়ে। তাহলে এখান থেকে মনে রাখবা প্লেট হচ্ছে এদের বিভাজনের কারণে উদ্ভিদাঙ্গের আয়তন বৃদ্ধি পায়। ওকে, এখন নেক্সট দেখো রিব। এই রিব থেকে মনে রাখবা রিব হচ্ছে দেখতে এটা হচ্ছে বুকের পাঁজরের ন্যায়। কোনটা? রিব। রিব দেখতে কিসের মতন? বুকের পাঁজরের ন্যায়। আরেকটা এখান থেকে মনে রাখতে হবে এটি একটি দলে বিভাজিত হয়। এখানে সবটি দুই বা দুইয়ের অধিক, শুধু একটা হচ্ছে রিব, এই রিবটা শুধু একটি দলে বিভাজিত হয়। নেক্সট এখান থেকে এক্সাম্পলটা মনে রাখতে হবে। এদের বিভাজনের কারণে এক সারি কোষ সৃষ্টি হয়। ওকে, এক 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 মনে রাখলাম। দেন
এটার উদাহরণটা মনে রাখবা, রকমারি। রকমারি, এই রকমারি থেকে তুমি এখান থেকে এই তার যে এক্সাম্পলগুলো আছে, এই রতে হচ্ছে রিপ, রক, কতে হচ্ছে এদের কাণ্ডের মজ্জা, রকমারি, এখান থেকে যে মূল, মারির মূল, এখান থেকে তুমি মনে রাখতে পারবা রকমারি। ঠিক আছে, ওকে। দেখো নেক্সটে দেখি, ওকে এখন নেক্সটে দেখি কি আছে, চলো নেক্সটে অরিও ভাস্কুলার বান্ডেল। দেখো অরিও ভাস্কুলার বান্ডেল আমরা দেখবো। এই যে অরিও ভাস্কুলার বান্ডেল, এটার এক্সাম্পলটা তোমার পরীক্ষার মধ্যে আসবে অনেক পরিমাণ। যদি বলে অরিও ভাস্কুলার বান্ডেলের এক্সাম্পল বলো, ডাইরেক্ট এক্সাম্পল একটাই, অরিও ভাস্কুলার বান্ডেল এক্সাম্পল একটাই। এটা কি? এই যে পুষ্পক উদ্ভিদের মূল, পুষ্পিক উদ্ভিদের মূল। এটা ভাই কিভাবে মনে রাখবা? অপুর মা। কিভাবে মনে রাখবা? অপুর মা। অপুর মা, এটা মনে রাখবা। এখন দেখো এই যে অতে হচ্ছে অরিও, অতে হচ্ছে অরিও, এই যে অরিও পাইছো, অরিও পাইছি। এই যে পতে হচ্ছে পুষ্পক, এই যে পুষ্পক, আর এই মতে হচ্ছে মূল, তাহলে অপুর মা, তাহলে কি পুষ্পক উদ্ভিদের মূল যেটা, ওইটাকে বলা হচ্ছে অরিও ভাস্কুলার বান্ডেল। আই হোপ ক্লিয়ার, এটা ভুল করবা না। ঠিক একটাই, অপুর মা, অরিও ভাস্কুলার বান্ডেল এক্সাম্পল হচ্ছে পুষ্পক উদ্ভিদের মূল। নেক্সট জাইলেম কেন্দ্রিক আর হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক, এই দুটা মনে রাখবা। কোনটা জাইলেম কেন্দ্রিক আর কোনটা ফ্লোয়েম কেন্দ্রিক, এই দুইটা আমাদের মনে রাখতে হবে। এই জাইলেম কেন্দ্রিক এটা মানে হচ্ছে হাইড্রোসেন্ট্রিক, আমি এখানে লিখি নাই। জাইলেম কেন্দ্রিক মানে হাইড্রোকেন্দ্রিক, আর হাইড্রো মানে জল, মনে রাখবে এটা। ওকে, এখন দেখো ভাইয়া এখানে জাইলেম, এই জাইলেম থেকে মনে রাখবা জালিম, জালিম, জালিম। এখন জালিম কারা বলো তো? যারা আমাদের উপর অত্যাচার করে তারাই তো জালেমে পরিণত হয়, তাই না? তাহলে এই যে জাইলেম থেকে মনে রাখছি ভাইয়া কি, এই জাইলেম থেকে মনে রাখছি জালিম, যারা আমাদের উপর অত্যাচার করে সেটাই তো জাইলেম, জালিম। হ্যাঁ ভাই, দেখবা 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হইতেছিল তখন আমাদের উপরেই অত্যাচার করছিল, মানে যুদ্ধ করছিল কারা আমাদের বিরুদ্ধে? অবশ্যই পাকিস্তানিরা। কারা? পাকিস্তানিরা যুদ্ধ করছিল, পাকিস্তানিরা। লিখে দেখানি, ওকে, পাকিস্তানের কেউ যুদ্ধ করছিল। এখন দেখবা পাকিস্তানে না ভাই একটা প্রিমিয়ার লিগ হয়, ক্রিকেট প্রিমিয়ার লিগ, যেমন বাংলাদেশে যেটা হয় ওটাকে বলা হয় বিপিএল, আর পাকিস্তানিতে যে প্রিমিয়ার লিগটা হয়, যেহেতু পাকিস্তান পাইছো, ওইটাকে যেন কি বলা হয়, যেটা পাকিস্তানে হয় ওইটাকে বলা হয় হচ্ছে পিএসএল। কি বলা হয়? পিএসএল, পিএসএল বলা হয়। দ্যাট মিনস দেখো ভাই এখানে এই যে পি আছে, এই পিতে মনে রাখবা টেরিস, এটা প্যাট্রিস বলো না, টেরিস। আর এই এসে মনে রাখবো হচ্ছে, এসে মনে রাখবো হচ্ছে এইটা, আর এলেমনটা হচ্ছে এই যে এটা। আশা করি যদি আসে কোনটা জাইলেম কেন্দ্রিক বা হাইড্রো কেন্দ্রিক, হাইড্রো মানে হচ্ছে জল বা জাইলেম কেন্দ্রিক, আর জাইলেম কারা? যারা হচ্ছে অন্যের উপরে জুলুম করে তারা জালেমে পরিণত হয়। আমাদের সাথে যুদ্ধ করছিল হচ্ছে পাকিস্তানিরা, আর পাকিস্তানে একটা প্রিমিয়ার লিগ হয়, ক্রিকেট প্রিমিয়ার লিগ, এটা হচ্ছে পিএসএল, আর পিতে থেকে মনে রাখবা টেরিস। এই এক্সাম্পলগুলো মিলাই মিলাই মনে রাখবা। এখান থেকে কোশ্চেন ভাই হয়, তুমি যদি বিশ্বাস না হয় তুমি কোশ্চেন পেপার খোলো, কোশ্চেন বুক হলো, বোর্ড কোশ্চেনগুলো দেখো, যে কোনো কোশ্চেন দেখো, এই চ্যাপ্টারতে কোশ্চেন হলে এখান থেকে শুধু কোশ্চেন হয় না, এই কোশ্চেনগুলো কতবার যে রিপিট হয়েছে প্রত্যেকটা ভার্সিটিতে বুঝতে পারবা প্রচুর। বোর্ড কোশ্চেন কতবার যে রিপিট হয়েছে এই টপিকটা থেকে কোশ্চেনগুলো দেখলে তুমি বুঝতে পারবা। দেখো এখন আরেকটা আছে ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক, এটার এক্সাম্পলটা দেখতে হবে। দেখো ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক, এখান থেকে মনে রাখবা ডাক্তার ইউনুস, কি ডক্টর ইউনুস, ডক্টর ইউনুস, ইউনুসের ওয়াইটা লিখে দিলাম। ওকে, ডক্টর ইউনুস। এই ডিতে হচ্ছে ড্যাসিনা, ডিতে হচ্ছে ড্যাসিনা, আর ইউনুস থেকে মনে হয় ইয়োক্কা। এটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। আশা করি এই টপিক্সটা ক্লিয়ার হয়েছে। ভাস্কুলার বান্ডেল কোনটা, অরিও ভাস্কুলার বান্ডেল কোনটা, জাইলেম কেন্দ্রিক কোনটা, ফ্লোয়েম কেন্দ্রিক। এখান থেকে কোশ্চেন আসলে এই টপিক থেকে কোনো সময় মিস হবে না, এটুকু আমাদের উপর তোমার আশা আছে। ওকে, নেক্সটে দেখো কি আছে। আমরা এখন এমসিকিউ সলভ করি এখান থেকে, যেহেতু এখান থেকে বললাম আমরা তোমাদের সলভ করে দেখাই এমসিকিউগুলা। কোনটি হাইড্রোসেন্ট্রিক, বা এই হাইড্রো মানে কি, হাইড্রো মানে জল, বলছি না, জল মানে জাইলেম কেন্দ্রিক, জাইলেম কেন্দ্রিক। ভাইয়া জাইলেম কারা বলো তো? জাইলেম হচ্ছে মানে জালেম কারা? পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করতে দেখেন। এখন পাকিস্তানে একটা প্রিমিয়ার লিগ হয়, ওই প্রিমিয়ার লিগটা কি, ওটাকে বলা হয়
এসএল হয় না? হ্যাঁ, পাকিস্তানের জায়গা পিএসএল জায়গা প্রিমিয়ার হয়। তাহলে এখান থেকে দেখো তো পিএসএল, দেখো তো পি আছে কোথায়? এই যে পি আছে, টেনিস। এখান থেকে এমসিকিউ হলে একটার সাথে দেখো বলছিলাম একটা কথা, একটা বর্ণের সাথে মানে একটা অ্যালফাবেটের সাথে প্রথম একটা মিলে না, সবগুলো ভিন্ন। সি এন ডি পি মিলে না, জাস্ট এলপিএস মনে রাখবা, এতটুকু এনাফ। দেখো নেক্সট, কোনটি হাইড্রোসেন্ট্রিক? হাইড্রো মানে কি ভাইয়া? জল। হাইড্রো মানে জল, হাইড্রো মানে জল, মানে জল। হাইড্রো মানে কি? এই যে হাইড্রো মানে হচ্ছে জল, এই যে হাইড্রো মানে জল, পড়ছো? হ্যাঁ পড়ছি। জল মানে কি? এখান থেকে জাইলেম, এলপিএস, ওই জালেমরা এলপিএস খেলি, মানে পাকিস্তানিরা। এটা এল পিএসএল, পিএসএল। দেখো তো পি আছে ওখানে? নাই। এস আছে? হ্যাঁ এই যে এস আছে, এই যে। তো কত ইজি, একদম টপিকগুলো কিন্তু প্রত্যেকটা ইজি ইজি টপিক। দেখো নেক্সট কি আছে। নেক্সট আছে হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। লেপ্টোসেন্ট্রিক মানে ডক্টর ইউনুস। লেপ্টোসেন্ট্রিক মানে কি? ডক্টর ইউনুস। ডক্টর ইউনুস। দেখো ইউনুস ডিতে হচ্ছে এই যে ডেসিনা, আর ওয়াইতে হচ্ছে ইয়ক্কা, তাহলে ডেসিনা। আই হোপ ক্লিয়ার টপিকগুলো। দেখো নেক্সটে কি আছে। নেক্সটে আছে হচ্ছে উদ্ভিদের কোন ধরনের ভাস্কুলার ভান্ডেল দেখা যায়? কি বলছে? উদ্ভিদের মূলে, এই যে মূল, উপর মা লেখো তো, উপর মা। এই যে অতে কি? অতে হচ্ছে ভাই কি বলো? এই অতে হচ্ছে অরিও। আর এটা কি? পুষ্পক উদ্ভিদ। এই পথে হচ্ছে পুষ্পক উদ্ভিদ, আর এই মতে হচ্ছে মূল, মতে হচ্ছে মূল। উদ্ভিদের মূলে, এই যে মূল, এই যে মূল, তাহলে মূলে কোন ধরনের দেখা যায়? অরিও, উপরমা, তাহলে অরিও দেখা যায়। দেখছো ভাই কতটা ইজি? এইভাবে পড়লে পদে এমসিকিউ। বায়োলজি মুখস্থ করার বিষয় আগে বলি, বুঝে বুঝে মুখস্থ করতে হবে, এর বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। আগে বেসিকগুলো ক্লিয়ার করতে হবে, আর বেসিক ক্লিয়ার করার জন্য আমাদের যে ফুল ক্লাসগুলো দেখতে পারে, বেসিক ক্লিয়ার হবে। ইউটিউবে আমাদের চ্যানেল আছে আবি স্টেডিয়াম, ওটা দেখতে পারো, কোনো প্রবলেম নাই। আর শর্টকাট ভিডিওগুলো আমাদের এই পেজে পেয়ে যাবা। নেক্সটে দেখো কি আছে, অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। একটা উদ্ভিদের অত্যাবশ্যকীয় যে পুষ্টি উপাদান, এটা হচ্ছে টোটাল 17টা। কয়টা? প্রায় 17টা। এর মধ্যে 3টা হচ্ছে ওরা বায়ু থেকে গ্রহণ করে, এবং নাইট্রোজেন হচ্ছে মাটি থেকে গ্রহণ করে। দেখো এই টপিকটা আমি একটু দেখাই তোমাদের। এখানে ইজি, একদম ইজি। উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান ভাইয়া কয়টা? এই যে 17টা। এটা আমাদের মনে রাখতে হবে। এর মধ্যে বায়ু থেকে কয়টা বলো? এর মধ্যে বায়ু থেকে 3টা শোষণ করে। এখন কিভাবে মনে রাখবা? এটা তো এমসিকিউতে আসবে। উদ্ভিদ বায়ু থেকে কয়টা উপাদান গ্রহণ করে? 3টা। কি কি? হাইড্রোজেন, কার্বন আর অক্সিজেন। এটা এখন তো মনে রাখতে হবে এক্সামের মধ্যে। আচ্ছা ভাই দেখো, বায়ু মানে কি? বাতাস। যখন আমরা এক সময় আকাশের মধ্যে ঘুড়ি উড়াইতাম, একটা খেলা খেলতাম না, ঘুড়ি কাটাকাটি, ওটা কই খেলতাম? ঘুড়ি উড়ে কোথায়? আকাশে। আকাশে কি থাকে? বাতাস থাকে, মানে বায়ু থাকে। আমরা বলি না, ওই যে আমি ওর ঘুড়িটা কচ করে কাইটা দিছি, ওর ঘুড়িটা কি করে কাটছো তুমি? কচ। এই যে কচ করে কাইটা দিছো, কচ। তাহলে কচ করে কাইটা দিছো মানে এখানে আমি তোমাকে কি বুঝাইতে চাচ্ছি, এই যে বাতাসে তুমি ঘুড়িটা কচ করে কাটছো, মানে বায়ুতে থাকে হচ্ছে কচ, মানে কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন। এই দেখো, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন শোষণ করে উদ্ভিদ বায়ু থেকে। এখন নেক্সটে দেখো কি আছে। নেক্সটে বলা হয়েছে ম্যাক্রোমৌল। এই যে এখানে যে মৌলগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ম্যাক্রোমৌল, আর এখানে যে মৌলগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মাইক্রোমৌল। যেমন এই যে এইচএসসি 26 ব্যাচের যে পরীক্ষাটা গেল, ওদের এখান থেকে আসছিল নিচের কোনটি ম্যাক্রোমৌল? অ্যান্সার হবে যে ম্যাগনেসিয়াম। এটা ওদের এক্সামে, এই যে রিসেন্ট এক্সাম, তোমরা তো এখন 27 ব্যাচ, রিসেন্ট 26 ব্যাচ থেকে এই কোশ্চেনটা আসছিল। এইচএসসি 26 ব্যাচে, এই 26 ব্যাচের এই কোশ্চেনটা আসছিল, নিচের কোনটি ম্যাক্রোমৌল। আচ্ছা ভাইয়া বলো তো তোমরা, এখানে ম্যাক্রোমৌল আর মাইক্রোমৌল সবগুলা মনে রাখবো না? যদি 2টা থাকে এমসিকিউর জন্য জাস্ট একটা মনে রাখবা। আমরা ম্যাক্রোমৌল মনে রাখবো, ওই যে ম্যাক্রোমৌল হচ্ছে 9টা, ওই 9টা মনে রাখবো। আর বাকি যে 8টা মাইক্রোমৌল, ওইটা আমরা অটোমেটিক্যালি পেরে যাব। তাহলে আমরা মনে রাখবো কোনটা? অবশ্যই মনে রাখবো হচ্ছে একটা, সেটা হচ্ছে এই ম্যাক্রোমৌলটা মনে রাখবো। আচ্ছা ভাইয়া ম্যাক্রোমৌল মনে রাখার কোনো ট্রিক্স আছে? অবশ্যই আছে। কিভাবে ম্যাক্রোমৌল মনে রাখবা? দেখো, মনে রাখবা একটা ছন্দের মাধ্যমে। এই ম্যাক্রোমৌল মনে রাখার ছন্দটা হচ্ছে এখানে লিখে দিই আমি। মনে রাখবো MG কে ক্যাফে ফর নাইস চপস,
নাইস চপস, নাইস চপস, MGK ক্যাফে ফর নাইস চপস। এটা তুমি মনে রাখলে অটোমেটিক মনে রাখতে পারবা, তাই না? দেখো এই যে সি, চপসে সি, এই সিতে হচ্ছে কার্বন, এই যে এইচ, এই এইচে হচ্ছে এই যে এখানে হাইড্রোজেন, তারপর এখানে আছে ও, ওতে হচ্ছে অক্সিজেন, তারপর আছে হচ্ছে পি, এই যে পিতে হচ্ছে কি ভাইয়া ফসফরাস, আর তারপর আছে এস, মানে এসে হচ্ছে তোমার সালফার, তারপর এই যে এমজিতে হচ্ছে এই যে ম্যাগনেসিয়াম, তারপর এই যে কে, MgK, কেতে হচ্ছে পটাশিয়াম, MgK নাইস, এই যে এখানে এন আছে, নাইসের এনে হচ্ছে নাইট্রোজেন, তাহলে এই দেখো, আর এই যে MgK, এই যে ক্যাফের কেতে হচ্ছে ক্যালসিয়াম, তাহলে MgK ক্যাফে ফর নাইস চপস। এখান থেকে আমরা 9টা যে ম্যাক্রোমোলো, এই 9টা ম্যাক্রোমোলো অবভিয়াসলি মনে রাখতে পারবো ভাইয়া, এবং আর যে বাকি 8টা মাইক্রোমোলো আছে, ওই বাকি 8টা মাইক্রোমোলো আমরা MCQতে অপশন টেস্ট করে অপশন বাদ দিয়ে পারবো, তাই না? দেখো কত ইজি। এখন দেখো তো এখানে আমরা MCQ পারি কিনা। চলো, MCQর আগে আমাদের আর 2টা গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা ভাইয়া এত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ টপিকটা। কি বলা আছে? সর্বাপেক্ষায় দ্রুত গতিতে শোষিত আয়ন। আয়নটা একটা হচ্ছে দ্রুত গতিতে শোষণ হয়, আবার একটা হচ্ছে মন্থর বা আস্তে বা ধীরে ধীরে শোষণ হয়। এটা আমরা দেখবো। ওকে, দেখো, সর্বাপেক্ষায় দ্রুত গতিতে শোষণ হয়। বর্তমানে বাংলাদেশের যে দ্রব্যমূল্য বা পণ্য যেটাকে বলে, এই পণ্যের দাম, বলো তো ভাইয়া এই পণ্যের দাম কি দ্রুত গতিতে বৃদ্ধি পাইতেছে না? হ্যাঁ, দ্রুত গতিতে পণ্যের দাম বৃদ্ধি পাইতেছে। দ্রুত গতিতে, কোন গতিতে? দ্রুত গতিতে। দ্রুত গতিতে কি পায়? পণ্যের দাম বৃদ্ধি পায়। তাহলে পণ্যের দাম বৃদ্ধি পাইতেছে, দ্রুত গতিতে পণ্যের দাম বৃদ্ধি পায়। এই পণ্যের দাম কি হবে? বৃদ্ধি পাইবার লাগছে। এই পথে থেকে মন রাখবা পটাশিয়াম প্লাস আয়ন, আর এইটা থেকে এন থেকে মনে রাখবা NO3 মাইনাস। এখন বুঝতে পারছো ভাইয়া, পণ্যের দাম বৃদ্ধি পাইতেছে, পণ্যের দাম বৃদ্ধি পাইতেছে পটাশিয়াম প্লাস পথে, আর NO3 মাইনাস, পণ্যের দাম দ্রুত গতিতে বৃদ্ধি পাইতেছে। ভাই এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। বিভিন্ন ভার্সিটির জন্য বলো, বোর্ড MCQর জন্য বলো, তোমরা যারা আসো বর্তমানে 27-28 ব্যাচ, তাদের তোমরা এক্সাম দিবা, ভার্সিটি বলো, মেডিকেল বলো, অ্যাডমিশন টেস্ট, সেখানে কোশ্চেনগুলো বিশ্বাস নেই, তখন তোমরা কোশ্চেন ব্যাংক খুললে দেখতে পারবা। আর টেস্ট পেপার এখন খোলো, তাও এই কোশ্চেনগুলো অনেক পরিমাণ পাইবা। ওকে, এখন নেক্সটে দেখো কি আছে। নেক্সটে আছে সর্বাপেক্ষায় মন্থর গতি। ভাই মন্থর মানে কি? মন্থর মানে আস্তে বা ধীরে, আস্তে বা ধীরে। মন্থর মানে আস্তে, আস্তে বা ধীরে। এই মন্থর এখান থেকে মনে রাখবা। মনে করো ভাইয়া তোমার সামনে একজন ব্যক্তি দাঁড়ানো আছে, এখন তোমার সামনে মনে করো সে কাশ দিবার লাগছে, কাশ জোরে জোরে কাশ দিবার লাগছে। একজন ব্যক্তি তোমার সামনে অনেক জোরে জোরে কাশ দিবার লাগছে, তোমার কি একটা ডিস্টার্ব ফিল হবে না? আনকমফোর্টেবল ফিল হবে না? অবভিয়াসলি হবে। তখন তুমি তাকে কি বলবা? ভাইয়া একটু আস্তে কাশো, আস্তে, এই যে আস্তে বলবা কি আস্তে কাশো, যে বলবা আস্তে কাশো, আস্তে কাশো বলবা না? হ্যাঁ, আস্তে কাশো, আস্তে কাশো, আস্তে কাশো। ওকে, এখান থেকে মনে রাখবা এই কতে হচ্ছে ক্যালসিয়াম 2+, আর এই যে এখানে ক্যালসিয়াম 2+, ঠিক আছে, আর এই সতে হচ্ছে SO4 2-। তোমার সামনে একজন ব্যক্তি কাশ দিবার লাগছে, তোমার ডিস্টার্ব ফিল হইবার লাগছে, বা এখন তুমি বলো ভাই আস্তে কাশো, তাহলে সর্বাপেক্ষায় মন্থর, মন্থর মানে আস্তে, তাহলে কি ক্যালসিয়াম 2+ আর হচ্ছে SO4-। ভাইয়া ইজি না? হ্যাঁ ইজি। এই দুইটা টিপস মনে রাখবা আয়নের ক্ষেত্রে, কোনটা দ্রুত গতিতে শোষিত হয় আর কোনটা মন্থর গতিতে শোষিত হয়। দেখো নেক্সটে হচ্ছে MCQর এখানে আরেকটা টপিকস আছে, এখানেও 2টা টপিক। একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ অনুসারে, আরেকটা হচ্ছে সক্রিয়। তাহলে আমরা একটা মনে রাখবো MCQর জন্য, কি মনে রাখবো? নিষ্ক্রিয়র জন্য এখানে মনে রাখবা অয়ন ব্যাড বয়। কে ব্যাড বয়? অয়ন হচ্ছে একটা ব্যাড বয়। এই যে অয়ন ব্যাড বয়, অয়ন ব্যাড বয়। এখন দেখো এখানে আমরা কিভাবে মনে রাখবো, এটা তো আমাদের দেখতে হবে, তাই না? এখন এখান থেকে দেখবো কোনটা কিভাবে মনে রাখবো। এখানে দেখো কি আছে, অয়ন, অয়ন, এই যে অয়নের অ আছে না ভাইয়া, হ্যাঁ, এই অতে মনে রাখবা এই যে আয়ন, বিনিময় তত্ত্ব। আর অয়ন ব্যাটের এই যে বি আছে না, এই বিতে মনে রাখবা ব্যাপক প্রবাহ তত্ত্ব।
এটা মনে রাখবা। ওকে, এই দুইটা গেল। নেক্সটে দেখো কি আছে, ব্যাড, এখানে ব্যাড হবে, ব্যাড, এটা ড হবে, ড। এই ডতে হচ্ছে, ব্যাডের ডতে হচ্ছে ডোনেল, কি ভাইয়া, ডতে হচ্ছে ডোনেল সাম্যাবস্থা। এই যে ডোনেল, এই ডোনেল, ডোনেল সাম্যাবস্থা এই ডতে। আর এই যে বয়ের বতে হচ্ছে ব্যাপন মতবাদ, ব্যাপন মতবাদ। আশা করি এই টপিকটা তোমরা ক্লিয়ার হয়েছো। কি পড়লাম এখন আমরা, নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। আর যে সক্রিয়টা আসে তখন ক্রস করতে করতে, অপশন টেস্ট করতে করতে তুমি অ্যান্সার করতে পারবা। দেখো ভাইয়া, এখন আমরা এমসিকিউ সলভ করব। এমসিকিউ শুধু সলভ করবো না, আমাদের প্রত্যেকটা যে বেসিক বললাম অর্থাৎ যে ট্রিক্স বললাম, এই ট্রিক্সের দিকে আমরা এখন সলভ করব। ওরা সব কিছু সহজ হয়ে যাবে। দেখো এমসিকিউতে কি বলা হয়েছে, উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান টোটাল কয়টা, 17টা। এর মধ্যে ম্যাক্রো কয়টা, 9টা। আর এর মধ্যে মাইক্রো কয়টা, 8টা। আমাদের কি চাইছে, উদ্ভিদের মাইক্রো, আমরা কি মাইক্রো বলছি না, আমরা ম্যাক্রো বলছি। ম্যাক্রো কি, MgK ক্যাফে বা নাইট্রোজেন, MgK ক্যাফে বা নাইট্রোজেন। তাহলে সেখানে কোনটা নাই, এই ফসফরাস চপসের মধ্যে আছে ক্যালসিয়াম, MgK এর মধ্যে আছে, নাইসের মধ্যে N আছে, নাইট্রোজেন আছে। এই যে ক্লোরিন, এই ক্লোরিনটা হচ্ছে ভাইয়া বলো কি, এই ক্লোরিনটা হচ্ছে একটা মাইক্রোপাদান। এই ক্লোরিনটা একটা মাইক্রোপাদান, মাইক্রো। আর বাদ বাকি সবগুলা কি ম্যাক্রোপাদান। দেখো ভাইয়া, আমি শুধু পড়ছিলাম মাইক্রোপাদান, কিন্তু আমি শুধু পড়ছিলাম ম্যাক্রো উপাদান, আইসে মাইক্রো কোনটা, এই যে মাইক্রো, এই যে অপশন টেস্ট করছি, এটা হচ্ছে কি হবে না, এটা হচ্ছে ওই যে নাইস চপস পড়ছো না, নাইস চপস, NICE, এই যে এখান থেকে আছে নাইট্রোজেন। তাহলে এটাকে আমার অ্যান্সার হবে, হবে না, এটা তো মাইক্রো না, এটা ম্যাক্রো উপাদান। এই যে ফসফরাস, নাইস চপস, CHOPS, চপস, এই যে ফসফরাস, এই যে ফসফরাস, তাহলে এটা কি ম্যাক্রো উপাদান, মাইক্রো না, এটা হবে না। ক্যালসিয়াম, MgK, এই যে MgK, তারপরে ক্যাফে পড়ছো না, হ্যাঁ ক্যাফে, এই ক্যাফের এই যে কে, এটা মানে তো ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম হচ্ছে একটা ম্যাক্রো উপাদান, এটাও তাহলে অ্যান্সার না। তাহলে বাকি আছে কোনটা, একটা, যেটা হচ্ছে মাইক্রো উপাদান। ওকে, দেখো ভাইয়া, আজকের ক্লাসটায় সম্পূর্ণ তোমাদের যে গুরুত্বপূর্ণ ট্রিক্সগুলা মাধ্যমে, MCQ বলো, বিভিন্ন ধরনের ক্লু মনে রাখা যায়, বিভিন্ন ক্লুর মাধ্যমে আমি সম্পূর্ণ তোমাদের একটা ক্লাসের মাধ্যমে মোটামুটি টাচ দিয়ে গুরুত্বপূর্ণ টপিকস, গুরুত্বপূর্ণ বক্স, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। এইভাবে ভাইয়া বায়োলজির ফার্স্ট পার্ট থেকে শুরু করে সেকেন্ড পার্টের প্রতিটা টপিকের যে গুরুত্বপূর্ণ টপিকস যেখান থেকে MCQ হয়, তুমি এখন নিজেই তোমার টেস্ট পেপার বলো, মানে বিগত বছর কোশ্চেনগুলো দেখতে পারবা, এখান থেকে হিউজ পরিমাণ কোশ্চেন আসছে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো হয়েছে। পরবর্তী যদি এরকম ক্লাস চাও অবশ্যই কমেন্টে জানাবা। এবং এই যে সম্পূর্ণ ক্লাসটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে পাইবা, এবং বাকি যে গুরুত্বপূর্ণ কাট করে ফেসবুক পেজের মধ্যে পাবা। যারা এই ক্লাসটা সম্পূর্ণ দেখতে চাও ইউটিউবে চলে যাবা, আমার কমেন্ট বক্সে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে। এবং যারা এই ক্লাসের পিডিএফটা যারা চাও তারা অবশ্যই কমেন্টের মধ্যে কমেন্ট করবা PDF, তাহলেই তোমরা পিডিএফটা আমি তোমাদের ইনবক্সে শেয়ার করে দিব। তবে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করি। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।